হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আসছো কতজন? 17 জন না? আমি আর 3 মিনিট ওয়েট করি, তারপর শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি শুরু করি কেমন? ডিয়ার স্টুডেন্ট, আমরা সকালবেলা ক্রিয়েশন নিয়ে কথা বলছিলাম এবং আমি আশা করি যে ক্রিয়েশন তোমরা বুঝতে পেরেছো, এবং ডিসপ্লে নিয়ে কথা বলছিলাম। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে ডিসপ্লে ফাংশন আছে, ডিসপ্লে ফাংশনের মধ্যে কি ভেরিয়েবল আছে লক্ষ্য করো। টেম্প একটা ভেরিয়েবল আছে, হেড একটা ভেরিয়েবল আছে। হেড ভেরিয়েবল যেহেতু আমি প্যারামিটার হিসাবে পাস করেছি, তাহলে আর একটা ভেরিয়েবল বাকি আছে টেম্প।
টেম্পকে আমি এইখানে ডিক্লেয়ার করেছি হচ্ছে নোড হিসাবে। আমি আবার বলছি, তোমরা শোনো। সেটা হলো এই ডিসপ্লে ফাংশনের মধ্যে কয়টা ভেরিয়েবল আছে দেখো। ডিসপ্লে ফাংশনের মধ্যে টোটাল ভেরিয়েবল আছে হচ্ছে দুইটা, একটা আছে টেম্প আর একটা আছে হেড। হেড অলরেডি নোড হিসেবে ডিক্লেয়ার করাই আছে প্যারামিটার হিসেবে। তাহলে আমার আর একটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলটা হচ্ছে যে টেম্প। তো টেম্পকে লক্ষ্য করো, আমি এইখানে নোড স্টারিক টেম্প। তো আমি হচ্ছে যে টেম্পকে নোড হিসেবে ডিক্লেয়ার করেছি। তুমি বলতে পারো স্যার টেম্পকে নোড হিসেবে ডিক্লেয়ার করেছেন কেন? কারণ লক্ষ্য করো, টেম্প মানে হচ্ছে একটা বাক্স। টেম্প মানে একটা বাক্স, টেম্প মানে হচ্ছে একটা বাক্স। যেহেতু টেম্প একটা বাক্স, টেম্প একটা বাক্স, যেহেতু টেম্প একটা বাক্স, সুতরাং টেম্পকে কিন্তু নোড হিসাবে ডিক্লেয়ার করতে হবে। টেম্পকে নোড হিসাবে, বাক্স যেগুলা হলো বাক্স, বাক্সর নামগুলাকে তুমি হলো সবসময় নোড হিসাবে ডিক্লেয়ার করবা। এখানে বাক্সর নামগুলাকে নোড হিসাবে ডিক্লেয়ার করবা। যেহেতু টেম্প হলো একটা বাক্সের নাম, তাহলে হচ্ছে যে টেম্পকে আমি নোড হিসাবে ডিক্লেয়ার করলাম। একইভাবে মেইনের মধ্যে দেখো কি কি ভেরিয়েবল আছে। মেইনের মধ্যে তোমার ভেরিয়েবল আছে স্টার্ট, মেইনের মধ্যে ভেরিয়েবল আছে হচ্ছে তোমার প্রিভ, মেইনের মধ্যে তোমার ভেরিয়েবল আছে টেম্প, মেইনের মধ্যে ভেরিয়েবল আছে হচ্ছে এএনএস আনসার। তাহলে আমি স্টার্ট, প্রিভ এবং টেম্প এই তিনটাকে হচ্ছে নোড হিসেবে ডিক্লেয়ার করেছি। কেন? কারণ তুমি দেখো স্টার্ট হচ্ছে একটা বাক্স, প্রিভও একটা বাক্সের নাম, টেম্প একটা বাক্সের নাম। যেগুলা বাক্সের নাম বলছি সেগুলাকে এখানে নোড হিসেবে ডিক্লেয়ার করবা। আর এএনএস যেটা আছে, এএনএস যেটা আছে সেটা হচ্ছে এএনএস যেটা আছে, এএনএসটা হলো, এএনএসটা হচ্ছে ক্যারেক্টার হিসাবে। এএনএসটা হচ্ছে ক্যারেক্টার হিসাবে। এএনএসটা যেহেতু ক্যারেক্টার হিসাবে, সুতরাং এএনএসটাকে আমি ক্যারেক্টার হিসাবে, কারণ এএনএস এর মধ্যে থাকে কি দেখো, এএনএস এর মধ্যে থাকে একটা ওয়াই, ক্যাপিটাল ওয়াই অথবা ক্যাপিটাল এন। ওয়াই একটা ক্যারেক্টার থাকে, এএনএস সমান ওয়াই ওয়াই ওয়াই। যেহেতু ওয়াই হলো একটা ক্যারেক্টার, এজন্য হচ্ছে এএনএস কে আমি ক্যারেক্টার হিসাবে ডিক্লেয়ার করেছি। তো এখন দেখো যে মেইনের মধ্যে তাহলে কি কি ভেরিয়েবল আছে। মেইনের মধ্যে ভেরিয়েবল আছে স্টার্ট, মেইনের মধ্যে ভেরিয়েবল আছে হচ্ছে প্রিভ, মেইনের মধ্যে ভেরিয়েবল আছে টেম্প। সুতরাং যে স্টার্ট, প্রিভ এবং টেম্প তিনটাকে আমি ডিক্লেয়ার করেছি হচ্ছে নোড হিসাবে। স্টার্ট, প্রিভ এবং টেম্পকে ডিক্লেয়ার করেছি হচ্ছে আমি নোড হিসাবে। সুতরাং তিনটা হচ্ছে নোড। স্টার্ট, প্রিভ এবং টেম্প তিনটা যেহেতু একটা বাক্স, বাক্সের নাম, তাহলে নোড হিসেবে ডিক্লেয়ার করলাম। আর এএনএস যেটা আছে সেটা দেখতে পাচ্ছ, যেহেতু ওয়াই হলো একটা ক্যারেক্টার, তাহলে এএনএস কে আমি ডিক্লেয়ার করছি ক্যারেক্টার হিসেবে। এ গেল হচ্ছে ক্রিয়েশন। ক্রিয়েশন সকালবেলা বলছি। এবার আসো, আমরা এখন ডিসকাস করব হচ্ছে ইনসার্শন। তুমি ইনসার্ট কিভাবে করবা? ইনসার্ট তুমি বলতে পারো স্যার ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে হচ্ছে আমরা অলরেডি একটা লিঙ্ক লিস্ট আছে, সেইখানে আমরা আরেকটা নতুন বাক্স রাখবো। আমি আবার বলছি, ইনসার্ট মানে ইনসার্শন ইন এ লিনিয়ার লিঙ্ক লিস্ট। নাও আওয়ার টপিক ইজ ইনসার্শন ইন এ লিনিয়ার লিঙ্ক লিস্ট। আমরা হচ্ছে যে ইনসার্শন করব, লিনিয়ার লিঙ্ক লিস্টে হচ্ছে আমরা ইনসার্শন করব। লিনিয়ার লিঙ্ক লিস্টে হচ্ছে ইনসার্শন করব। তাহলে লিনিয়ার লিঙ্ক লিস্টে আমরা ইনসার্শন করব কিভাবে? ধরো আমি এখানে কতগুলো সিচুয়েশন ব্যাখ্যা করতেছি, তুমি সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করো। প্রথমে আসো, ধরো কিছুই নাই, সে অবস্থায় তোমাকে বলা হলো নিউ আইটেমের মান 10, তোমাকে বলা হলো 10 কে ইনসার্ট করতে হবে। আমি আবার বলছি যে স্টার্ট ইকুয়াল টু নাল, স্টার্ট ইকুয়াল টু নাল এই কথার অর্থ হচ্ছে কোনো লিঙ্ক লিস্ট নাই। কোনো স্টার্ট ইকুয়াল টু নাল মানে হচ্ছে যে এই কথার অর্থ হলো কোনো লিঙ্ক লিস্ট নাই। সে অবস্থায় তোমাকে আমি বললাম এই 10 কে রাখতে হবে, লিঙ্ক লিস্টের মধ্যে 10 কে রাখতে হবে। তোমার কিছু আগে থেকে কিছুই নাই, আগে থেকে কিছুই নাই, অর্থাৎ স্টার্ট হচ্ছে নাল। স্টার্ট হচ্ছে নাল, তার মানে হচ্ছে আগে থেকে কিছুই নাই। আমি তোমাকে বললাম যে
10 নিউ আইটেম ইকুয়াল টু 10, নিউ আইটেম ইকুয়াল টু 10, এই কথার অর্থ হচ্ছে আমি তোমাকে বললাম যে 10 কে রাখতে হবে। তাহলে লক্ষ্য করো, আগে স্টার্ট নাল ছিল। স্টার্ট নাল থাকার অর্থ হচ্ছে কোনো লিঙ্ক লিস্ট ছিল না। সে অবস্থায় আমি বললাম তুমি হচ্ছে 10 কে রাখতে হবে। তাহলে 10 কে কিভাবে রাখবা? 10 কে রাখতে হলে সবার আগে একটা বাক্স বানাইতে হবে। বাক্সের প্রথম অংশের মধ্যে 10 কে রাখতে হবে, বাক্সের দ্বিতীয় অংশের মধ্যে নাল রাখতে হবে। তাহলে তোমার তিনটা কাজ। এই 10 কে তুমি যদি রাখতে চাও তাহলে তোমার কি কি কাজ আগে সেটা চিন্তা করো। আগে একটা খালি বাক্স বানাইতে হবে, খালি বাক্সের প্রথম অংশের মধ্যে 10 রাখতে হবে, দ্বিতীয় অংশের মধ্যে হচ্ছে নাল রাখতে হবে। তাহলে বলছে ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, এই কথার অর্থ হচ্ছে তোমার কাছে আগে কোনো লিঙ্ক লিস্ট ছিল না। আগে কোনো লিঙ্ক লিস্ট ছিল না। এই যে ছবির মতো দেখো, আমি ছবি এঁকে দিচ্ছি, ছবির মতো স্টার্ট ইকুয়াল টু নাল, তার মানে আগে কোনো লিঙ্ক লিস্ট ছিল না। ইফ স্টার্ট ইকুয়াল টু নাল অর্থাৎ আগে কোনো লিঙ্ক লিস্ট ছিল না, সে অবস্থায় তোমাকে বললাম 10 কে রাখতে হবে। তাহলে কিভাবে রাখবা বলছি, স্টার্ট ইকুয়াল টু নোড স্টারিক ম্যালক সাইজ অফ নোড, এটা দিয়ে আমি একটা বাক্স বানালাম, খালি বাক্স বানালাম। স্টার্ট ডাটা ইকুয়াল টু লিখলাম নিউ আইটেম, নিউ আইটেমের মান তোমার 10, তাহলে স্টার্টের ডাটা ফিল্ডে হচ্ছে 10, তাহলে 10 কে রাখলাম। তারপর হচ্ছে স্টার্টের নেক্সট ফিল্ডে হচ্ছে নাল, স্টার্টের হচ্ছে নেক্সট ফিল্ডে হচ্ছে নাল, স্টার্টের নেক্সট ফিল্ডে হচ্ছে নালকে রাখলাম। তিনটা কাজ। প্রথম হচ্ছে বাক্সটা বানাইতে হবে, স্টার্ট ইকুয়াল টু নোড স্টারিক ম্যালক সাইজ অফ নোড, এটা দিয়ে তুমি একটা খালি বাক্স বানাইতে হবে। স্টার্ট ডাটা ইকুয়াল টু নিউ আইটেম, এটা দিয়ে হচ্ছে 10 কে রাখতে হবে। স্টার্টের নেক্সটে হচ্ছে নাল, এটা দিয়ে হচ্ছে তোমার হলো এই যে স্টার্টের নেক্সটে হচ্ছে নাল। তাহলে হলো আগে হচ্ছে স্টার্ট নাল ছিল অর্থাৎ কিছুই ছিল না। স্টার্ট নাল থাকার অর্থ কোনো কিছু আমার কাছে ছিল না। এই অবস্থায় যদি আমাকে বলে 10 কে রাখতে হবে তাহলে ছবিটা হবে এরকম। এটা হচ্ছে যে 10 কে রাখার আগে, 10 কে রাখার আগে কোনো লিঙ্ক লিস্ট ছিল না, 10 কে রাখার পরে লিঙ্ক লিস্টটা হয়ে গেছে হচ্ছে এরকম। ডিয়ার স্টুডেন্ট, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন টু আন্ডারস্ট্যান্ড প্লিজ আস্ক মি কোশ্চেন। ডিয়ার স্টুডেন্ট, কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারো। প্রথমে অর্থাৎ হলো কিছু নাই, সে অবস্থায় কিভাবে ইনসার্শন করতে হয় সেটা বুঝতে পেরেছো? জি স্যার, পুরাটাই বুঝেছি। এবার হচ্ছে আসো যে বললাম যে নিউ আইটেম ইকুয়াল টু 5, নিউ আইটেম ইকুয়াল টু 5, নিউ আইটেম ইকুয়াল টু 5 অর্থাৎ হলো নতুন যেটাকে আমি রাখবো সেটার মান হচ্ছে 5। নতুন যেটাকে রাখবো নিউ আইটেমের মান হচ্ছে 5, এই 5 কে আমি রাখতে চাই। অলরেডি ধরো এরকম আছে 10, 20, 30, 40, অলরেডি এরকম একটা লিঙ্ক লিস্ট আছে। 10, 20, 30, 40 এরকম একটা লিঙ্ক লিস্ট আছে। আমাকে বলা হলো এই লিঙ্ক লিস্টের মধ্যে 5 কে রাখতে হবে, এই লিঙ্ক লিস্টের মধ্যে 5 কে রাখতে হবে। হাউ ক্যান আই ইনসার্ট 5 ইন দা এক্সিস্টিং লিঙ্ক লিস্ট? 5 কে আমি কিভাবে রাখবো? আগে বলো 5 কোথায় হবে? 5 হবে স্যার শুরুতে। 10 এর আগে হবে। কারণ ডাটাগুলো যেহেতু সিন্স অল দ্য ডাটা আর ইন অ্যাসেন্ডিং অর্ডার 10, 20, 30 and 40, since all the data in ascending order, all the data in ascending order 10, 20, 30, 40, all the data are in ascending order 10, 20, 30, 40, all the data are in ascending order. Now I have to insert 5, new item equal to 5, that means I have to insert 5 in the existing link list. তো 10, 20, 30, 40 এর মধ্যে ধরো তুমি 5 কে রাখতে চাও, তাহলে 5 কে বসাইতে হবে 10 এর আগে। তাহলে তোমার লজিক কি হবে দেখো, কিভাবে লজিকটা তোমাকে লিখতে হবে সেটা দেখো। আগে আমি চেক করলাম যে 5 কে যে 10 এর আগে রাখতে হবে সেটা আমি কিভাবে বুঝবো। আমি লক্ষ্য করো লিখছি ইফ স্টার্ট ডাটা, স্টার্টের ডাটা আছে 10, স্টার্টের ডাটা আছে 10,
ইজ গ্রেটার দেন ইকুয়াল টু নিউ আইটেমের মান আছে 5, তাহলে স্টার্টের ডাটা আছে 10 আর নিউ আইটেমের মান আছে হচ্ছে 5, তাহলে 10 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 5। দিস কন্ডিশন ইজ ট্রু, দিস কন্ডিশন ইজ ট্রু, এই শর্তটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। 10 স্টার্টের ডাটা হচ্ছে 10 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু নিউ আইটেমের মান হচ্ছে 5, এই কন্ডিশনটা হচ্ছে সত্য। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে হচ্ছে যে temp1 ইকুয়াল টু নোড স্টার ইফ malloc সাইজ অফ নোড ln লিখলে কি হবে? বলছি প্রথম কন্ডিশনটা সত্য, লক্ষ্য করো। প্রথম কন্ডিশনটা সত্য হওয়ার, এই কন্ডিশনটা সত্য হওয়ার মানে হচ্ছে স্টার ডাটা হচ্ছে 10 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ আইটেমের মান 5। এই কথা সত্য হওয়ার অর্থ হচ্ছে তোমাকে 10 এর আগে রাখতে হবে, অর্থাৎ স্টার্টেরও আগে রাখতে হবে নিউ আইটেমকে। তাহলে নিউ আইটেমকে তুমি যদি স্টার্টের আগে রাখতে হয় কি কি কাজ তোমাকে করতে হবে? সবার আগে 10 এর আগে কিন্তু আমি রাখতে হবে, নিউ আইটেমের মান হচ্ছে 5, তার মানে 5 কে রাখতে হবে 10 এর আগে। 10 এর আগে যদি 5 কে রাখতে চাই, লক্ষ্য করো, সবার আগে তোমাকে যেটা করতে হবে একটা বাক্স বানাইতে হবে, temp1 নামক একটা বাক্স বানাইতে হবে। আমি সেটা লিখছি temp1 ইকুয়াল টু নোড স্টার ইফ malloc সাইজ অফ নোড। এটা লিখে আমি যেটা করলাম temp1 নামক একটা বাক্স বানালাম। আমি লিখি temp1 ইকুয়াল টু নোড স্টার ইফ malloc সাইজ অফ নোড, এটা দিয়ে আমি আগে একটা বাক্স বানালাম, temp1 নামক একটা বাক্স বানালাম। বলছি temp1 এর ডেটা ফিল্ডে হবে নিউ আইটেমের মান তোমার 5, তাহলে বলছি temp1 এর ডেটা ফিল্ডে হবে 5। লক্ষ্য করো temp1 বাক্সের ডেটা ফিল্ডে হচ্ছে 5। এবার লক্ষ্য করো এটার সাথে এটার কানেকশন দিতে হবে, এর নাম হচ্ছে স্টার্ট। 10 যেটার মধ্যে আছে, 10 যে বাক্সের মধ্যে আছে সেই বাক্সের নাম হচ্ছে স্টার্ট। তাহলে তুমি কানেকশন দিবা কিভাবে? আমি লিখছি temp1 এর নেক্সট, যেহেতু এই বাক্সের নাম temp1, তাহলে temp1 এর নেক্সটে হবে স্টার্ট, সেটাই লিখছি temp1 এর নেক্সট হবে স্টার্ট। তাহলে এই কানেকশনটা লেগে গেল। তারপরে যেহেতু আমি নতুন একটাকে ইনসার্ট করেছি, নতুন একটা রেখেছি, কত রেখেছি? 5 কে রেখেছি। স্টার্ট আগে ছিল 10 যে বাক্সটার মধ্যে ছিল সেটা ছিল স্টার্ট, এখন স্টার্টকে এইখান থেকে টেনে এই 5 এর বাক্সের কাছে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো? স্টার্ট ইকুয়াল টু temp1, কারণ 5 এর বাক্সের নাম আগে ছিল temp1, 5 এর বাক্সের নাম আগে ছিল temp1, সুতরাং হচ্ছে যে temp1 যে বাক্সটা আছে সেটার নতুন নাম হচ্ছে স্টার্ট, তাহলে স্টার্ট ইকুয়াল টু temp1। তাহলে হলো আগে 10 বাক্সটার নাম ছিল স্টার্ট, কিন্তু এখন হচ্ছে 5 বাক্সটার নাম স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ? তাহলে 4টা কাজ। প্রথমে হচ্ছে 5 কে রাখার জন্য তোমাকে কি কি আয়োজন করতে হবে? প্রথম আয়োজন হচ্ছে একটা বাক্স বানাইতে হবে, temp1 নামক একটা বাক্স বানাইতে হবে। temp1 নামক একটা বাক্স বানাচ্ছি, temp1 বাক্সে ডেটা ফিল্ডে রাখতে হবে 5 আর নিউ আইটেম। temp1 বাক্সে বলছি ডেটা ফিল্ডে হবে হচ্ছে নিউ আইটেমের মান হচ্ছে 5। তারপর যে temp1 এর নেক্সটে হচ্ছে স্টার্ট, যেহেতু এই বাক্সের নাম হচ্ছে temp1, এই বাক্সের নাম স্টার্ট, তাহলে temp1 এর নেক্সটে হবে স্টার্ট। তারপরে কি করলাম? স্টার্টকে 10 এর বাক্সের কাছ থেকে কেটে 5 এর বাক্সের কাছে নিয়ে আসছি, সুতরাং স্টার্ট ইকুয়াল টু temp1, তার মানে হচ্ছে যে আমাদের হলো প্রথম বাক্সটার নাম স্টার্ট হয়ে গেছে। কারণ লিঙ্ক লিস্টে শুরুর নাম আমরা অলওয়েজ স্টার্ট ধরে রাখতে চাই, অলওয়েজ লিঙ্ক লিস্টের প্রথম নোটটার নাম, প্রথম বাক্সের নাম হচ্ছে স্টার্ট হবে। এই কনভেনশন আমরা সবসময় রাখতে চাই, এই ট্রেডিশন সবসময় আমরা রাখতে চাই যে প্রথম বাক্সটার নাম স্টার্ট হবে। সেটা মেনটেন করার জন্য কি করলাম? স্টার্টকে এইখান থেকে টেনে 10 এর বাক্সের কাছ থেকে টেনে 5 এর বাক্সের কাছে নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম? স্টার্ট ইকুয়াল টু temp1, বিকজ অফ স্যার দ্যাট। temp1 নেক্সটটা কি মানে অটোমেটিক্যালি স্টার্ট নেক্সট হয়ে যাবে? মানে এটা তো আমরা লিখি নাই। হ্যাঁ বলো, আবার বলো। স্যার এই যে আমরা টেম্পকে হচ্ছে আবার স্টার্ট বানালাম, বাট হচ্ছে টেম্প নেক্সট। স্টার্ট বানাইছি এই কারণে, কারণ প্রথম বাক্সটার নাম সবসময় স্টার্ট, এটা রাখতে চাই। জি স্যার, বাট স্টার্ট নেক্সটে তো আমরা টেম্প নেক্সট কে আনলাম না, মানে এটা কি অটো হয়ে যাবে? আবার বলো, স্টার্ট নেক্সটে
স্যার মানে স্টার্টের যে নেক্সটটা ওখানে তো আমরা টেম্প নেক্সট কে আর শিফট করলাম না, মানে এটা কি অটো হয়ে যাবে? ওটা করার কি দরকার তোমার? স্টার্টের নেক্সট এর স্যার ওটাই বলছি, মানে অটো হয়ে যাবে কিনা। মানে স্টার্টের নেক্সট না, আমি তোমার কথা ভালো করে বুঝি না, কারণ তোমার তো কাজ কয়টা আগে সেটা বলো। তোমার কাজ হলো 4টা, মাস্কে রাখার জন্য কাজ 4টা কাজ করতে হবে। একটা কাজ হলো একটা খালি বাক্স বানাইতে হবে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো খালি বাক্সের প্রথম অংশের মধ্যে 5কে রাখতে হবে, এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো নতুন যে বাক্সটা তুমি বানাইছো সেই বাক্সের সাথে আগের যে বাক্সটা ছিল, আগে যে বাক্সগুলো ছিল তার প্রথম বাক্সের সাথে কানেকশন দিতে হবে। প্রথম নতুন যেটা বানাইছো সেটার সাথে প্রথম বাক্সের কানেকশন দিতে হবে। এবং হচ্ছে যে যেহেতু তুমি চাচ্ছ যে প্রথম বাক্সটার নাম স্টার্ট হোক, সুতরাং স্টার্টকে টেনে প্রথম বাক্সের কাছে নিয়ে, নতুন বাক্স যেটা বানাইছো তার কাছে নিয়ে আসতে হবে। তুমি আগে কি কি কাজ করতে হবে সেটা আগে ডিফাইন করবা, যে আমার কি কি কাজ করা দরকার সেটা করবা। তুমি এমনি না আন্দাজে লেখার কোনো মানে হয় না। তুমি হচ্ছে প্রথমে হচ্ছে যে একটা খালি বাক্স বানাবা। যেমন আমি একটা খালি বাক্স বানাইছি, আমার খালি বাক্সটার নাম হচ্ছে টেম্পো 1। তা খালি বাক্স বানাইতে হলে তোমাকে আমি শিখিয়েছি কি লিখতে হবে। যেহেতু খালি বাক্সের নাম টেম্পো 1, একটা খালি বাক্স বানাইতে হলে কি লিখতে হবে সেটা তোমাকে শিখিয়েছি, সেটা লিখলাম। খালি বাক্সের মধ্যে নিউ আইটেমকে রাখতে হবে প্রথম অংশের মধ্যে। ওসি টেম্পো, যেহেতু আমাদের নতুন বাক্স বানাচ্ছি টেম্পো 1, টেম্পো 1 বাক্সের মধ্যে আমার 5কে রাখতে হবে। টেম্পো 1 বাক্সের বলছি ডাটা ফিল্ডে নিউ আইটেমকে রাখা, নিউ আইটেমের মান হচ্ছে 5 রাখলাম। তো হচ্ছে যে টেম্পো 1 বাক্স বানাইলাম, 5কে রাখলাম, এতটুকুই শেষ। তোমার প্রথমটার সাথে এই যে এটার সাথে কানেকশন দিতে হবে না, এই প্রথম বাক্সের সাথে দ্বিতীয় বাক্সের কানেকশন দিতে, এখানে এই প্রথম বাক্সের সাথে হ্যাঁ কানেকশন দিতে হবে। তো কানেকশন দিতে হলে কি লিখবা? প্রথম বাক্সের নাম কি বলো? প্রথম স্যার টেম্পো 1। টেম্পো 1। আর দ্বিতীয় বাক্সের নাম কি? স্টার্ট। দ্বিতীয় বাক্সের নাম স্টার্ট না? 10 এর বাক্সের নাম কি ছিল আগে? জি স্যার, স্টার্ট ছিল। স্টার্ট ছিল। তাহলে প্রথম বাক্সের সাথে দ্বিতীয় বাক্সের কানেকশন দিবা, কি লিখবা? স্যার টেম্প নেক্সট। টেম্পো 1 নেক্সট। তোমার তো টেম্প না, হ্যাঁ সরি টেম্পো 1 নেক্সট। টেম্পো 1 নেক্সট। টেম্পো 1 এর নেক্সট হবে কে? স্টার্ট। এই তো টেম্পো 1 এর নেক্সট ইকুয়াল টু স্টার্ট। হ্যাঁ কানেকশন হয়ে গেছে, কি আচ্ছা আমার এই কাজটা হয়ে গেছে। এখন এই কাজটা হওয়ার পরের কথা হচ্ছে যে আমি তো লিঙ্ক লিস্টের প্রথম বাক্সের নাম সবসময় স্টার্ট রাখতে চাই। তো প্রথম বাক্সের নাম তো স্টার্ট নাই, প্রথম বাক্সের নাম আছে টেম্পো 1। প্রথম বাক্সের নাম আছে টেম্পো 1, তাই প্রথম বাক্সের নাম যদি টেম্পো 1 হয় সেটাকে আমি স্টার্ট বানাতে চাই, কি লিখবো? লিখবো যে স্টার্ট ইকুয়াল টু টেম্পো 1। তাহলে স্টার্টটা আগে ছিল 10, যে বাক্সটার মধ্যে ছিল ওই বাক্সের নাম ছিল স্টার্ট। যখনই আমি লিখবো স্টার্ট ইকুয়াল টু টেম্পো 1, স্টার্টটা এই যে আমি কেটে দিচ্ছি স্টার্টকে, এই স্টার্টটা এখান থেকে ওই টেম্পো 1 এর কাছে চলে আসবে। তাহলে তুমি যেটা চাচ্ছ প্রথম বাক্সটার নাম স্টার্ট থাকুক সবসময়, তাহলে সেটা হলো এই তো তোমার 4টা কাজ। খালি বাক্স বানাইলাম, খালি বাক্সের প্রথম অংশের মধ্যে 5কে রাখলাম, এই নতুন যে বাক্স বানাইছি সেই বাক্সের সাথে হচ্ছে আগের এই যে সেকেন্ড বাক্সের কানেকশন, এটা হলো আগের যে বাক্সটা ছিল, আগের প্রথম বাক্সের নাম ছিল স্টার্ট, সেই বাক্সটার কানেকশন দিলাম। তারপরে স্টার্টকে হচ্ছে আমরা এইখান থেকে কেটে এইখানে আনতে হবে। স্টার্টকে এখান থেকে কেটে এখানে আনার জন্য লিখছি স্টার্ট ইকুয়াল টু টেম্পো 1। এই তো 4টা কাজ। তুমি আগে ডিফাইন করে নিবা যে আমাকে কি কি কাজ করতে হবে। স্টেটমেন্ট লেখার আগে চিন্তা করবা যে আমি ওকে যে সামনে রাখবো, আমাকে কি কি কাজ করতে হবে। তুমি আগে ডিসিশন নিবা যে আমার এই কাজগুলো করতে হবে। একটা খালি বাক্স বানাইতে হবে, খালি বাক্সের মধ্যে 5কে রাখতে হবে। খালি বাক্স যেটা বানাইছি বা খালি যেটার মধ্যে 5কে রাখছি সেই বাক্সের সাথে আগে যে বাক্সগুলা ছিল তার মধ্যে প্রথমটার সাথে কানেকশন দিতে হবে, কি লিখতে হবে। তারপরে হচ্ছে যে স্টার্টকে, যেহেতু আমি প্রথম বাক্সের নাম অলওয়েজ স্টার্ট মেনটেন করতে চাই, তাহলে 5কে রাখার পরে এই বাক্সের নাম যদি স্টার্ট বানাতে, প্রথম বাক্সের নাম স্টার্ট বানাতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে। তুমি আগে ডিফাইন করে নিবা, নাহলে তো তুমি তো লিখতে পারবে না যে কোনটার পর কোনটা লিখতে হবে। বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার আসো হচ্ছে যে আমার কিন্তু আমি তোমাকে কিন্তু অর্থাৎ হলো প্রথমে রাখতে হলে, প্রথমে ইনসার্ট করতে হলে কি করতে হবে সেটার লজিক শিখিয়েছি। এখানে শিখিয়েছি হচ্ছে যে কিছু নাই সেই অবস্থায় যদি তুমি ঢুকাতে চাও, সেই অবস্থায় যদি তুমি ইনসার্ট করতে চাও, what will be the logic? What will be the logic that I already told you? So here
দ্যাট লজিক আই অলরেডি টোল্ড ইউ। প্রথমটা ছিল, প্রথম অবস্থা ছিল কিছু নাই, সে অবস্থায় আমি হচ্ছে ইনসার্ট করলাম, 10 কে ইনসার্ট করলাম। এবার হচ্ছে যে অলরেডি একটা লিঙ্ক লিস্ট আছে, সে অবস্থায় আমি হচ্ছে 5 কে ইনসার্ট করলাম। এবার আসো যে মাঝখানে যদি ইনসার্ট করতে হয় তাহলে তুমি কিভাবে করবা? আছে 10, 20, 30, 40, 10, 20, 30, 40 এরকম একটা লিঙ্ক লিস্ট আছে। এবার আমি চাচ্ছি নিউ আইটেমের মান যেহেতু 35, বলো দেখি 35 কে কোথায় রাখতে হবে? 35 কে কোথায় রাখতে হবে? আমার লিঙ্ক লিস্ট 30 আর 40 এর মাঝে। 30 আর 40 মাঝখানে। যেহেতু 10, 20, 30, 40 আছে, এই লিঙ্ক লিস্টের মধ্যে আমি 35 কে রাখতে চাই, তাহলে আমি 35 কে রাখতে হবে 30 আর 40 এর মাঝখানে। আবার বলছি 10, 20, 30, 40 এই লিঙ্ক লিস্টটা অলরেডি আছে। এই লিঙ্ক লিস্টের মধ্যে যদি আমি 35 রাখতে চাই, আমি কোথায় রাখবো? তাহলে হচ্ছে যে রাখতে হবে 30 আর 40 এর মাঝখানে। এখন 30 আর 40 এর মাঝখানে রাখতে হবে, এটা তুমি বললেই দৈববাণীর মতো ধরো যে মাঝখানে ঢুকে যাবে না। তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমার যা 35 কে যদি আমি 30 আর 40 এর মাঝখানে রাখতে চাই, তাহলে আমি কিভাবে রাখবো? রাখার জন্য তোমার মাথার মধ্যে আসতে হবে আমি কিভাবে রাখবো, যেহেতু আমি 30 আর 40 এর মাঝখানে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে এটা, যেহেতু আমি 35 কে রাখবো হচ্ছে 30 আর 40 এর মাঝখানে, সুতরাং 30 যে বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটার একটা নাম আমাকে জানতে হবে। এটা হবে তোমার প্রথম কাজ। 30 যে বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটার নাম আমাকে জানতে হবে। এখন তুমি বলতে পারো যে স্যার 30 যে বাক্সটার নাম আছে এই বাক্সটার নাম তো সোজা, কারণ হচ্ছে প্রথম বাক্সের নাম যদি স্টার্ট হয়, 20 এর বাক্সটার নাম হচ্ছে স্টার্ট নেক্সট, আর 30 এর বাক্সটার নাম স্টার্ট নেক্সট নেক্সট। তোমাকে আমি শিখিয়েছি। কি ধরো 100টা বাক্স আছে, তখন কি তুমি 100টা নেক্সট লাগাবা? 100টা নেক্সট ধরো এখানে 100টা বাক্স আছে, 100 ধরো এই 30 এর আগে 100টা বাক্স আছে, তাহলে কি হবে? 3টা বাক্স আছে বলে তো সহজে আমি বলতে পারতেছি প্রথম বাক্সের নাম স্টার্ট, দ্বিতীয় বাক্সের নাম স্টার্ট নেক্সট, তৃতীয় বাক্সের নাম স্টার্ট নেক্সট নেক্সট। এখন হচ্ছে আমার প্রশ্ন হলো, যদি ধরো 30 এর আগে 100টা বাক্স আছে, তাহলে তুমি কত এতগুলো নেক্সট লেখা জিনিসটা বাজে হবে না? 100টা তুমি নেক্সট লিখতে হবে, কারণ হচ্ছে যে এখন তো নেক্সট লিখতে হবে 20 এর বাক্সের নাম স্টার্ট নেক্সট, 30 এর বাক্সটার নাম হচ্ছে স্টার্ট নেক্সট নেক্সট। সুতরাং তো এখানে হলো 2টা নেক্সট মাত্র। কিন্তু হচ্ছে যদি তোমার এখানে 100 নোট থাকে, তাহলে তোমাকে হচ্ছে মাত্র 99টা লিখতে হবে, স্টার্ট লিখে 99টা নেক্সট লিখতে হবে। এটা কি ভালো একটা কিছু হইলো না? তাহলে হচ্ছে যে আমি যেটা বলতেছি যে 30 আর 40 এর মাঝখানে 35 কে যদি তুমি ঢুকাতে চাও, তাহলে কিন্তু হচ্ছে তোমাকে সবার আগে 30 এর বাক্সটার নাম জানতে হবে। 30 যেই বাক্সের মধ্যে আছে সেই বাক্সটার নাম জানতে হবে। এটা হলো প্রথম কাজ। তুমি ডিফাইন করবা, যেহেতু আমি 30 আর 40 এর মাঝখানে ঢুকাবো, 30 যে বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটার নাম আমাকে জানতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এটা হলো প্রথম কাজ। এটা জানার পরে কি করতে হবে? তুমি চিন্তা করবা যে আমি জানলাম যে 30 এর বাক্সটার নাম জানতে হবে, এটা হলো আমার 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে তোমাকে একটা বাক্স বানাইতে হবে, কারণ তুমি 35 কে ইনসার্ট করতে চাও, 35 কে রাখতে চাও, তাহলে 35 এর জন্য একটা বাক্স বানাইতে হবে, একটা খালি বাক্স বানাইতে হবে। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে একটা খালি বাক্স বানাইতে হবে, এটা হলো সেকেন্ড কাজ। থার্ড কাজ হচ্ছে খালি বাক্সের মধ্যে 35 কে রাখতে হবে, এটা হলো থার্ড কাজ। ফোর্থ কাজ হচ্ছে যে 35-এ এই যে 35 যে বাক্সের মধ্যে আছে সেই বাক্সের সাথে 40 এর বাক্সটার কানেকশন দিতে হবে, এটা ফোর্থ কাজ। ফিফথ কাজ হচ্ছে 30 এর বাক্সের সাথে 35 এর বাক্সের কানেকশন দিতে হবে, এটা হলো ফিফথ কাজ। তাহলে তোমার কতগুলো কাজ লক্ষ্য করো। 1 নাম্বার কাজ হলো, যেহেতু তুমি 35 কে রাখবা 30 আর 40 এর মাঝখানে, 35 কে রাখবা 30 আর 40 এর মাঝখানে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তুমি তোমার 30 এর বাক্সটার নাম তোমাকে জানতে হবে, এটা হলো 1 নাম্বার কাজ। 30 এর বাক্সটার নাম জানতে হবে, সেটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে একটা খালি বাক্স বানাইতে হবে, এটা 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে খালি বাক্সের মধ্যে 35 কে রাখতে হবে, 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে 35 এর বাক্সের সাথে 40 এর বাক্সের কানেকশন দিতে হবে। 5 নাম্বার কাজ হচ্ছে 30 এর বাক্সের সাথে 35 এর বাক্সের কানেকশন দিতে হবে। এই যে 5টা কাজ করতে তুমি যদি পারো,
তাহলেই 35 কিন্তু 30 আর 40-এর মাঝখানে ঢুকে যাবে। সুতরাং তুমি আগে ডিসাইড করবা আমাকে কি কাজ করতে হবে। তুমি আগে চিন্তা করবা না যে লজিক আগে লিখতে হবে, না লজিক আগে না, আগে চিন্তা করবে অ্যালগরিদম, বিকজ ইউর কোর্স নেম ইজ অ্যালগরিদম। হাউ টু ডু ইউ হ্যাভ টু থিঙ্ক হাউ টু ডু, কিভাবে হচ্ছে রাখতে হবে। লজিকের কোডের কথা হবে হচ্ছে পরে, আগে চিন্তা করবা তোমাকে কি করতে হবে, কি করলে তোমার জিনিসটা কাজটা হবে, দ্যাট ইজ দ্য অ্যালগরিদম। সেটাই হচ্ছে অ্যালগরিদম। তাহলে তোমার প্রথম কাজ আমি কি বলছি, 30-এর বাক্সটার নাম জানতে হবে, এটা 1 নাম্বার কাজ। তাহলে আমি কিভাবে জানছি, তুমি বলতে পারো স্যার এটা কিভাবে জানছেন 30-এর বাক্সটার নাম। এই ডান পাশের ছবির দিকে তাকাও, 30-এর বাক্সটার নাম আমি জেনেছি। কি জেনেছি? ট্যাম জেনেছি। কিভাবে জেনেছি সেটা হলো বিষয়। ট্যাম জেনেছি, 30-এর বাক্সটার নাম জেনেছি আমি ট্যাম। 30-এর বাক্সটার নাম আমি জেনেছি ট্যাম। কিভাবে জেনেছি সেটা বোঝার চেষ্টা করো, কারণ আমি তোমাকে বলছি 30-এর বাক্সটার নাম জানতে হবে। 30-এর বাক্সটার নাম এখন আমি কিভাবে জানবো সেটা তোমাকে শিখাচ্ছি। এই যে লুপের আগের লাইন এবং হোয়াইল লুপ, এটা দিয়ে আমি 30-এর বাক্সটার নাম জেনেছি। এই যে হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের আগের লাইন, এটা দিয়ে আমি 30-এর বাক্সটার নাম আমি জেনেছি। এখন তুমি বলতে পারো যে স্যার কিভাবে জেনেছেন, সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। লক্ষ্য করো, 30-এর বাক্সটার নাম আমাকে কিভাবে জানতে হবে, জানারও কিন্তু একটা ওয়ে আছে। তুমি দপ করে 30-এর বাক্সের নাম ট্যাম বসা দিলে হবে না, কারণ কম্পিউটারে কিন্তু তোমার মতো চোখও নাই, তোমার মতো হাতও নাই। কম্পিউটারকে কিন্তু বুঝাইতে হবে ভাই এভাবে এভাবে 30-এর বাক্সটার নাম তুমি ট্যাম বানাবা। কম্পিউটার কিন্তু বুঝাইতে হবে, কারণ কম্পিউটার ইজ স্টুপিড, কম্পিউটার ইজ স্টুপিড থিং। সো হচ্ছে যে ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যালগরিদম হাউ কম্পিউটার ওয়ার্কস, কিভাবে কম্পিউটার কাজ করবে সেটা কিন্তু তোকে বলতে হবে। তাহলে তুমি 30-এর বাক্সের নাম জানতে চাও, এটা হলো তোমার প্রথম কাজ। যেহেতু তুমি 35-কে ঢুকাবা 30 আর 40-এর মাঝখানে, কিভাবে আমি করেছি লক্ষ্য করো। আমি প্রথমে বলছি, যেহেতু আমার প্রথম বাক্সটার নাম আমার জানা আছে স্টার্ট, আমি লিখছি ট্যাম্প ইকুয়াল টু স্টার্ট। বলছি প্রথম বাক্সটার নাম স্টার্ট আছে, তার একটা নতুন নাম দিয়েছি ট্যাম্প, প্রথম লাইন দিয়ে বলছি ট্যাম্প ইকুয়াল টু স্টার্ট। এটা দিয়ে আমি প্রথম বাক্সটার নাম আমি দিয়ে দিছি ট্যাম্প। দেওয়ার পরে লক্ষ্য করো, তুমি বলতে পারো যে স্যার কেন দিছেন। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছি, গতকালের ক্লাসে বলছি যে কখনো লিঙ্ক লিস্টের মেইন মাথা নিয়ে নাড়াচাড়া করবে না, কারণ মাথা নিয়ে বেশি নাড়াচাড়া করলে মাথা হারা যাবে, আর মাথা হারাই গেলে তুমি কিন্তু লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করতে পারবে না। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্য হেডার অফ দ্য লিঙ্ক লিস্ট। সুতরাং যে লিঙ্ক লিস্টের মাথা নিয়ে কিন্তু তোমাকে কিন্তু ইয়ে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এখন হচ্ছে যে কিভাবে আমরা তাহলে তুমি বলতে পারো যে স্যার আমার যদি মাথা নিয়ে নাড়াচাড়া করার দরকার হয় তাহলে আমি কিভাবে নাড়াচাড়া করব। তুমি যেটা করবা, মাথার একটা ছদ্মনাম দিয়ে নিবা, সেই ছদ্মনামটাই হচ্ছে এখানে ট্যাম্প। আমি স্টার্টের একটা ছদ্মনাম দিয়ে নিছি ট্যাম্প, আমি লিখছি ট্যাম্প ইকুয়াল টু স্টার্ট। এটা লেখার সাথে সাথে স্টার্ট বাক্সটার একটা ছদ্মনাম হয়ে গেছে ট্যাম্প। এবার আমি কি করছি, এখন আমার কাজ হবে এই ট্যাম্পকে টেনে টেনে 30-এর কাছে নিয়ে আসা। এখন তুমি বলতে পারো যে স্যার আমি ট্যাম্পকে কিভাবে টানবো স্যার, আমার কি মানে কম্পিউটার আমার কি হাত আছে নাকি যে আমি হাত দিয়ে ট্যাম্পকে টেনে টেনে নিয়ে আসবো? না, তোমাকে লজিক দিয়ে টেনে টেনে নিয়ে আসতে হবে। লজিক দিয়ে এই ট্যাম্পকে প্রথমে বসাইছি স্টার্ট বাক্সটার কাছে, স্টার্ট বাক্সটার কাছে প্রথমে ট্যাম্পকে বসাইছি, লিখছি ট্যাম্প ইকুয়াল টু স্টার্ট, বসিয়ে সেই ট্যাম্পকে টেনে টেনে আমি 30-এর কাছ পর্যন্ত নিয়ে আসছি। এখন কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে বিষয়, যে এই ট্যাম্পকে টানবো কিভাবে। লক্ষ্য করো, আমি লিখছি হোয়াইল ট্যাম্প নেক্সট নট ইকুয়াল টু নাল। প্রথম বাক্সটার নাম যদি ট্যাম্প, যেহেতু আমি লিখছি ট্যাম্প ইকুয়াল টু স্টার্ট, তাহলে প্রথম বাক্সটার নাম ট্যাম্প, বলছি ট্যাম্প নেক্সট নাল নয়। যদি এই বাক্সটার নাম ট্যাম্প হয়, প্রথম বাক্সটার নাম ট্যাম্প হয়, ট্যাম্প নেক্সট নাল নয়, এটার মানে হচ্ছে 20 যে বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটা নাল না, সেই বাক্সটা আছে। সেই বাক্সটা প্রথমে চেক করছি 20 যে বাক্সের মধ্যে আছে সেই বাক্সটা আছে কিনা, কারণ কম্পিউটার তো জানে না যে সেকেন্ড বাক্সটা আছে কি নাই। সুতরাং কম্পিউটারকে আগে জানার চেষ্টা করলাম সেকেন্ড বাক্সটা আদৌ আছে কিনা, সেটা আগে চেক করলাম যে temp next not equal to null. If this condition is true, it means that our second box exists. এটার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় বক্স আছে। প্রথম কন্ডিশন যদি সত্য হয় এটার মানে হচ্ছে যে আমাদের দ্বিতীয় বাক্সটা আছে। তাহলে হচ্ছে সেটা পেলাম।
যে ট্যাম নেক্সট নট ইকুয়াল টু নাল, এটার অর্থ হচ্ছে যে যেহেতু প্রথম বাক্সটার নাম ট্যাম, তাহলে ট্যাম নেক্সট নট ইকুয়াল টু নাল, এটার মানে হচ্ছে দ্বিতীয় বাক্সটা আছে। তাহলে প্রথম কন্ডিশন সত্য, যেহেতু দ্বিতীয় বাক্সটা আমার আছে। এবার আসো দ্বিতীয় বাক্সটা যেহেতু আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বাদ পড়ে গেছে ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বাদ পড়ে গেছে। স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট এন্ড এর পরে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট একটা বাদ পড়ে গেছে, এন্ড এর পরে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট একটা বাদ পড়ে গেছে, এটা তোমরা দিয়ে নিবা। এন্ড এর পরে একটা স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন কথা হচ্ছে যে প্রথম কন্ডিশন তো সত্য হলো, কারণ দ্বিতীয় বাক্সটা যেহেতু আছে। ট্যাম নেক্সট নট ইকুয়াল টু নাল, প্রথম বাক্সটার নাম ট্যাম, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয় বাক্সটার নাম ট্যাম্প নেক্সট। সুতরাং ট্যাম্প নেক্সট নট ইকুয়াল টু নাল, এই কথার অর্থ দ্বিতীয় বাক্সটা আছে। তাহলে আমি চেক করলাম দ্বিতীয় বাক্সটা আছে কিনা। এই যে লক্ষ্য করো, এখানে আমি লিখেছি ট্রু, প্রথম কন্ডিশন ট্রু। এই যে দেখো আমার মাউসের দিকে তাকাও, প্রথম বাক্সটা, প্রথম কন্ডিশনটা সত্য। এন্ড বলছি ট্যাম্প নেক্সট ডাটা, তোমার প্রথম বাক্সটার নাম যেহেতু ট্যাম্প, দ্বিতীয় বাক্সটার নাম হচ্ছে ট্যাম্প নেক্সট। প্রথম বাক্সটার নাম যেহেতু ট্যাম্প, দ্বিতীয় বাক্সটার নাম ট্যাম্প নেক্সট, তাহলে ট্যাম্প নেক্সট ডাটা মানে হচ্ছে 20। ট্যাম্প নেক্সট মানে দ্বিতীয় বাক্সটা, আর ট্যাম্প নেক্সট ডাটা মানে দ্বিতীয় বাক্সের 20। তাহলে 20 লেস দ্যান ইকুয়াল টু 35, যেহেতু নিউ আইটেমের মান হচ্ছে আমার 35। লক্ষ্য করো দ্বিতীয় কন্ডিশনটাও সত্য। প্রথম কন্ডিশন দিয়ে চেক করছি বাক্সটা আছে কিনা, হ্যাঁ দেখলাম বাক্সটা আছে। দ্বিতীয় কন্ডিশন দেখলাম যে সত্য। তাহলে প্রথম কন্ডিশন সত্য, দ্বিতীয় কন্ডিশন সত্য। এন্ড এর ক্ষেত্রে মনে রাখবা, যদি দুইটা কন্ডিশনই সত্য হয় তাহলে হচ্ছে পুরো কন্ডিশনটাই সত্য। তাহলে আমরা পেলাম আমাদের পুরো হোয়াইল লুপের কন্ডিশনটাই সত্য। সত্য হইলে আমি কি বলছি লক্ষ্য করো, আমি বলছি ট্যাম্পকে টানো, সামনের দিকে টানো। কিভাবে টানছি বলছি, আগে যেটা ট্যাম্প নেক্সট ছিল সেটাকে ট্যাম্প বানাও। বলছি আগের বার যেটা ট্যাম্প নেক্সট ছিল সেটাকে ট্যাম্প বানাও। আগে ছিল প্রথম বাক্সটার নাম ট্যাম্প, প্রথম বাক্সটার সাপেক্ষে দ্বিতীয় বাক্সটার নাম ছিল ট্যাম্প নেক্সট। আগে প্রথম বাক্সটার নাম ছিল ট্যাম্প, দ্বিতীয় বাক্সটার নাম ছিল হচ্ছে ট্যাম্প নেক্সট, এটা ছিল আগে। এখন আমি কি বলছি, ট্যাম্প নেক্সট যেটা যে বাক্সটা ছিল সেই বাক্সটাকে ট্যাম্প বানাও। তার মানে ট্যাম্পকে টেনে 20-এর কাছ থেকে 10-এর কাছ থেকে টেনে আমি 20-এর কাছে নিয়ে আসছি, 10-এর কাছ থেকে কেটে আমি 20-এর কাছে নিয়ে আসছি। এখন 20 যে বাক্সটা আছে সেই বাক্সটার নাম হচ্ছে ট্যাম্প, 20 যে বাক্সটা আছে সেই বাক্সটার নাম ট্যাম্প বানিয়েছি এই লাইন দিয়ে। যেহেতু লুপের ভিতরে আবার লুপ ঘুরে এখানে চলে যাবে, গিয়ে সে আবার চেক করে তোমার এখন ট্যাম্প হচ্ছে 20-এর বাক্সটা, 20-এর বাক্সটা হচ্ছে তোমার ট্যাম্প। তাহলে হচ্ছে 20-এর বাক্সটা যদি ট্যাম্প হয়, ট্যাম্প নেক্সট কোনটা, ট্যাম্প নেক্সট হচ্ছে 30-এর বাক্সটা, ট্যাম্প নেক্সট হচ্ছে 30-এর বাক্সটা। তাহলে আমি বলছি 30-এর বাক্সটা কি আছে নাকি নাই, বলছি ট্যাম্প নেক্সট নট ইকুয়াল টু নাল, বলছি 30 যে বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটা কি আছে নাকি নাই এটা চেক করতেছি। যেহেতু 30-এর বাক্সটা আমরা দেখতে পাচ্ছি আছে, সুতরাং হচ্ছে প্রথম কন্ডিশন সত্য। এই যে এখানে লক্ষ্য করো, আমার মাউসের দিকে তাকাও, প্রথম কন্ডিশনটা সত্য। এন্ড ট্যাম্প নেক্সট ডাটা, ট্যাম্প নেক্সট ডাটা, তোমার ট্যাম্প হচ্ছে 20-এর বাক্সটা, তোমার ট্যাম্প হচ্ছে 20-এর বাক্সটা, তাহলে ট্যাম্প নেক্সট ডাটা হবে 30-এর বাক্সটা, তাহলে হচ্ছে 30 হবে। ট্যাম্প নেক্সট ডাটা মানে হচ্ছে 30, এটা আমি এখানে লিখে দিচ্ছি, লক্ষ্য করো 30 লেস দ্যান ইকুয়াল টু তোমার নিউ আইটেমের মান হচ্ছে 35। তাহলে লক্ষ্য করো প্রথম কন্ডিশন সত্য, দ্বিতীয় কন্ডিশনও সত্য। দ্বিতীয় কন্ডিশন সত্য যদি হয়, হোল কন্ডিশন সত্য। হোল কন্ডিশন সত্য হলে আমরা জানি যে লুপের কন্ডিশন যদি হোল কন্ডিশন সত্য হয়, লুপের ভিতরে ঢুকে আমি কি বলছি যে বর্তমানে যেটা ট্যাম্প, যেটা আগে ট্যাম্প নেক্সট ছিল, বলছে আগে যেটা ট্যাম্প নেক্সট ছিল, আগে ট্যাম্প নেক্সট কোনটা ছিল, আগে ট্যাম্প ছিল 20, ট্যাম্প নেক্সট ছিল 30। বলছি আগে যেটা ট্যাম্প নেক্সট ছিল সেটাকে ট্যাম্প বানাও। তাহলে আগে 20-এর বাক্সটা ছিল ট্যাম্প আর 30-এর বাক্সটা ছিল ট্যাম্প নেক্সট। সুতরাং 30-এর বাক্সটা যেহেতু ট্যাম্প নেক্সট ছিল আগে, বলছি সেটাকে ট্যাম্প বানাও। ট্যাম্পকে টেনে 20-এর বাক্সের কাছ থেকে 30-এর বাক্সের কাছে নিয়ে আসছে। লক্ষ্য করো এটাও হলো।
আবার লুপ ঘুরে যাবে, গিয়ে আমি আবার চেক করতেছি temp next not equal to null। এটা কি সত্য? অর্থাৎ আমি 30-এর বাক্সের পরে কিন্তু 40-এর বাক্সটা তোমার আছে। তাহলে হচ্ছে যে তাহলে আমি চেক করতেছি যে 30-এর বাক্সের পরে 40-এর বাক্স সেটা আছে কিনা, সেটা আমি চেক করতেছি যে temp next not equal to null সেটা আছে কিনা আমি চেক করতেছি। যেহেতু 30-এর বাক্সের নাম হচ্ছে temp, তাহলে 30-এর বাক্সের সাপেক্ষে 40-এর বাক্সের নাম হচ্ছে temp next। আবার বলছি 30-এর বাক্সের নাম যেহেতু temp, 30-এর বাক্সের সাথে 40-এর বাক্সের নাম হচ্ছে temp next। আমি চেক করতেছি যে temp next আছে কি নাই। যেহেতু ছবিতে দেখা যাচ্ছে আমাদের temp next আছে, তাহলে প্রথম কন্ডিশনটা সত্য। লক্ষ্য করো এই যে আমি এখানে দেখা দিচ্ছি, আমার মাউসের দিকে তাকাও, প্রথম কন্ডিশনটা সত্য, প্রথম কন্ডিশনটা সত্য হলো। এন্ড হলো, তারপর বলছি temp next ডাটা, যেহেতু temp হচ্ছে 30-এর বাক্সটা আর temp next হচ্ছে 40-এর বাক্সটা, তাহলে temp next ডাটা মানে হচ্ছে 40। তাহলে 40 লেস দেন ইকুয়াল টু নিউ আইটেম, নিউ আইটেমের মান হচ্ছে তোমার 35, নিউ আইটেমের মান হচ্ছে 35। তাহলে লক্ষ্য করো 40 35-এর চেয়ে ছোট বা সমান, সেকেন্ড কন্ডিশন নাও ফলস। সেকেন্ড কন্ডিশন কিন্তু ফলস হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। এন্ড এর ক্ষেত্রে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয়, হোল কন্ডিশন ফলস। If any one condition in the case of and is false, in that case whole condition is false. Since our one condition false, one condition true, so whole condition false. তাহলে আমরা জানি লুপের কন্ডিশন ফলস হয়ে গেছে। লুপের কন্ডিশন ফলস হয়ে যাওয়ার মানে লুপ আর ঘুরতে পারবে না, লুপ আর ঘুরতে পারবে না, কারণ লুপের কন্ডিশন ফলস। লুপের কন্ডিশন ফলস হয়ে যাওয়ার পরে আমি লুপের বাইরে চলে আসলাম। এবার লক্ষ্য করো তোমার temp কোথায় এসে থেমে গেছে, আমাকে বলো temp কোথায় এসে থেমে গেছে, tempকে কোথায় এনে আটকা দিছি বলো, tempকে টেনে টেনে কোথায় এনে আটকা দিছি বলো। এই ছেলেমেয়েরা কথা বলছো না কেন? হ্যালো স্যার 30 তে। temp 30 তে এসে আটকা গেছে। tempকে আমি লুপ ঘুরাই ঘুরাই, লুপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ডিশন চেক করে আমি 30-এর কাছে এনে tempকে আটকা দিছি। temp, কারণ আমার 30-এর বাক্সটার নাম জানার দরকার ছিল। তুমিই বলছো যে স্যার প্রথম স্টেপ 1 হচ্ছে আমাকে 30-এর বাক্সটার নাম জানতে হবে। যেহেতু আমি 35-কে রাখবো 30 আর 40-এর মাঝখানে, তাহলে 30-এর বাক্সটার নাম আমার জানতে হবে। আমি 30-এর বাক্সের নাম জেনেছি temp, 30-এর বাক্সের নাম হচ্ছে temp, সেটা আমি জেনেছি। 30-এর বাক্সটার নাম আমার জানা দরকার ছিল, সেটা আমি জেনে গেছি, কারণ এটা ছিল আমার প্রথম কাজ। এবার তোমাকে বলছি তোমার সেকেন্ড কাজ কি ছিল বলো। প্রথম কাজ তো হলো 30-এর বাক্সের নাম জানতে হবে, তারপর হচ্ছে সেটা জানলাম, 30-এর বাক্সের নাম জানলাম temp। এবার বলো তারপরে কথা কি বলছিলাম, বলছি যে খালি একটা বাক্স বানাইতে হবে। সেকেন্ড কাজ বলছি একটা খালি বাক্স বানাইতে হবে, কারণ তুমি 35-কে ইনসার্ট করতে চাও, তাহলে একটা খালি বাক্স বানাইতে হবে। তাহলে খালি বাক্স temp1 equal to node static malloc size of node, এই লাইন দিয়ে আমি একটা খালি বাক্স বানাইলাম। এই যে একটা খালি বাক্স temp1 নামক একটা খালি বাক্স বানাইলাম। তারপর লিখছি temp1 এর ডাটা ইকুয়াল টু নিউ আইটেম, এই লাইন দিয়ে আমি যেটা করলাম temp1 বাক্সটার ডাটা ফিল্ডে নিউ আইটেমের মান 35। এই যে তুমি নতুন বাক্স বানাইছো, নতুন বাক্সের মধ্যে 35-কে রাখলাম, নিউ আইটেমকে রাখলাম, তাহলে থার্ড কাজও আমার হয়ে গেছে, 35-কে রাখা হয়ে গেছে। এবার আসো ফোর্থ কাজ তোমাকে আমি কি বলছি, বলছি 35 যে বাক্সের মধ্যে আছে সেই বাক্সের সাথে 40-এর বাক্সটার কানেকশন দিতে হবে, কারণ এই লিঙ্কটা দিতে হবে। তুমি 35-এর বাক্সের সাথে 40-এর বাক্সের কানেকশন দিতে হবে। তাহলে হাউ ক্যান আই রাইট দ্য কানেকশন, হাউ ক্যান আই রাইট দ্য লজিক টু কানেক্ট বিটুইন the node that contains 35 and that contains 40? How can I connect? আমি এখন কিভাবে কানেকশন দিব? দেখো কানেকশন খুবই কঠিন কাজ না, কারণ তোমার 35-এর বাক্সের নাম কি, তুমি আগে দেখো 35 যে বাক্সের নাম আছে সেই বাক্সটার নাম তোমার temp1, আর 30-এর বাক্সের নাম হচ্ছে তোমার temp। 30-এর বাক্সের নাম যদি temp হয়, যেহেতু 30-এর বাক্সের সাথে 40-এর বাক্সের কানেকশন আছে, তাহলে 30-এর বাক্সের নাম যেহেতু হচ্ছে যে temp, তাহলে 40-এর বাক্সের নাম অবশ্যই temp next। যেহেতু 30-এর বাক্সের নাম temp আর 30-এর বাক্সের সাথে যেহেতু 40-এর বাক্সের কানেকশন আছে, সুতরাং 40-এর বাক্সের নাম হবে temp next। তাহলে আমি 35-এর বাক্সের নাম জানি, আমি 30-এর বাক্সের নাম জানি, আমি 40-এর বাক্সের নামও জানি, তিনটা বাক্সের নাম আমি জানি। আমি কিন্তু কানেকশন লাগাবো হচ্ছে 35-এর বাক্সের সাথে 40-এর বাক্স। সুতরাং হচ্ছে যে কিভাবে কানেকশন লাগাবো,
তাহলে আমি লিখবো টেম্প ওয়ানের নেক্সটে হবে, টেম্প ওয়ানের নেক্সট হবে 40-এর বাক্সটা। 40-এর বাক্সটার নাম কি? টেম্প নেক্সট। তাহলে আমি লিখছি টেম্প ওয়ানের নেক্সট হবে, বলছি টেম্প ওয়ান বাক্সটার নেক্সট হবে, টেম্প ওয়ান বাক্সটার নেক্সট হবে 40-এর বাক্সটা। 40-এর বাক্সটার নাম হচ্ছে টেম্প নেক্সট, দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার, টেম্প নেক্সট। তার মানে যে টেম্প ওয়ান বাক্সটার নেক্সটে হবে, বলছি টেম্প নেক্সট মানে 40-এর বাক্সটা, 40-এর বাক্সটা। তাহলে প্রথম কানেকশন, এই কানেকশনটা সামনের কানেকশনটা ফরওয়ার্ড কানেকশন, দ্যাট আই হ্যাভ এস্টাবলিশড, দ্যাট আই হ্যাভ এস্টাবলিশড অলরেডি। সুতরাং আমার কিন্তু সামনের কানেকশনটাও দেওয়া শেষ। এবার আসো পিছনের কানেকশনটা দিতে হবে, পিছনের কানেকশনটা দিতে হবে। না, হাউ ক্যান ইউ রাইট দা ব্যাকওয়ার্ড কানেকশন? তুমি হচ্ছে যে পিছনের কানেকশনটা কিভাবে দিবা? আবার তাহলে পিছনের কানেকশন দিতে হলে তাহলে কি কি নাম জানতে হবে? 30-এর বাক্সের নাম জানতে হবে, আর 35-এর বাক্সের নাম জানতে হবে। তুমি 30-এর বাক্সের নাম জানো ট্যাম্প, আর 35-এর বাক্সের নাম জানো ট্যাম্প ওয়ান। সুতরাং কানেকশন দেওয়া সোজা, কারণ তুমি দুই বাক্সের নাম জানো। 30-এর বাক্সের সাথে 35-এর বাক্সের তুমি কানেকশন দিতে চাচ্ছ, 30-এর বাক্সের সাথে 35-এর কানেকশন বাক্সের কানেকশন দিতে চাচ্ছ, দুই বাক্সের নামে তুমি যেহেতু জানো, সুতরাং হচ্ছে যে ট্যাম্প বাক্সটার নেক্সট থাকবে হচ্ছে ট্যাম্প ওয়ান বাক্সটা, সেটাই লিখছিল করো, ট্যাম্প বাক্সটা নেক্সট থাকবে ট্যাম্প ওয়ান বাক্সটা। কারণ দুইটা কানেকশন দিতে হলে দুই বাক্সের নামটা জানতে হবে, এটা হচ্ছে কথা। তো আমি যেহেতু দুই বাক্সের নাম জানি, 30-এর বাক্সটারও নাম জানি, 35-এর বাক্সটারও নাম জানি, তাহলে আমি লিখছি যে ট্যাম্পের নেক্সটে, ট্যাম্প বাক্সটা নেক্সটে হবে ট্যাম্প ওয়ান বাক্সটা, সেটা লিখছি ট্যাম্প বাক্সটার নেক্সটে হবে ট্যাম্প ওয়ান বাক্সটা। দেখতে পাচ্ছ আমার 5টা কাজে হয়ে গেছে। আমার প্রথম হোয়াইল লুপ এবং তার আগের লাইন দিয়ে আমি 30-এর বাক্সটার নাম জানলাম ট্যাম্প, তারপর একটা খালি বাক্স বানালাম, তোমাদের সাথে কথা ছিল একটা খালি বাক্স বানাতে হবে, খালি বাক্স বানালাম। খালি বাক্সের প্রথম অংশের মধ্যে 35-কে রাখতে হবে, 35-কে রাখলাম। খালি বাক্সের যেটা বানাইছি ওই বাক্সের নাম হচ্ছে, নতুন যে বাক্স বানাইছি ওই বাক্সের নাম ছিল ট্যাম্প ওয়ান। ট্যাম্প ওয়ান বাক্সের সাথে 40-এর বাক্সের কানেকশন দিব, 40-এর বাক্সের নাম হচ্ছে ট্যাম্প নেক্সট। কেন 40-এর বাক্সের নাম ট্যাম্প নেক্সট? কারণ 30-এর বাক্সের সাথে 40-এর বাক্সের কানেকশন আছে। যেহেতু 30-এর বাক্সের নাম হচ্ছে ট্যাম্প, যেহেতু 30-এর বাক্সের সাথে 40-এর বাক্সের কানেকশন আছে, সুতরাং হচ্ছে 40-এর বাক্সের নাম হবে ট্যাম্প নেক্সট। তাহলে হচ্ছে আমি কি করলাম, যে ট্যাম্প ওয়ানের নেক্সট লিখছি ট্যাম্প নেক্সট, ট্যাম্প ওয়ানের নেক্সটে লিখছি হচ্ছে ট্যাম্প নেক্সট। এটা লেখার সাথে সাথে হচ্ছে সামনের কানেকশনটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে পিছনের সাইডের কানেকশন লাগাইতে হবে, 30-এর বাক্সের সাথে 35-এর বাক্সের কানেকশন লাগাইতে হবে। যেহেতু আমি 30-এর বাক্সের নাম জানি ট্যাম্প, আর 35-এর বাক্সের নাম জানি ট্যাম্প ওয়ান, তাহলে কি লিখবো, ট্যাম্প বাক্সটার নেক্সটে হবে ট্যাম্প ওয়ান, সেটা লিখছি ট্যাম্প বাক্সটার নেক্সট হবে ট্যাম্প ওয়ান। এই তো মাঝখানে ইনসারশনের লজিক হয়ে গেছে। তাহলে মাঝখানে মনে রাখবা, মাঝখানে ইনসারশনের লজিক এবং লাস্টে ইনসারশনের লজিক সেম, একই লজিক, তুমি করে দেখবা একই লজিক। যে প্রথমে বলছি মিডল অর লাস্ট ইনসারশন, প্রথমে ইনসার্ট করতে চাও, মাঝখানে ইনসার্ট করতে চাও, অথবা লাস্টে ইনসার্ট করতে চাও, সেম লজিক। এই লজিক দিয়েই তুমি কাজ হবে। প্রথমে মাঝখানে ইনসারশন অথবা লাস্টে ইনসারশন, লজিক হচ্ছে একই। সুতরাং এই লজিক দিয়ে তুমি, যে আমি তো মাঝখানে রাখছি, ধরো 45, নিউ আইটেমের মান 45, তাহলে কোথায় ইনসার্ট হবে বলো? নিউ আইটেমের মান যদি 45 হয় তাহলে কোথায় রাখতে হবে? কি কথা বলো? স্যার মাঝখানে। হ্যাঁ, যদি 45 রাখতে চাই তাহলে কোথায় রাখতে হবে বলো? বলো। স্যার শেষে একদম 40-এর পরে রাখতে হবে। সুতরাং হচ্ছে তাহলে তো লাস্ট ইনসারশন। তাহলে হচ্ছে বলছি যে মিড, আমি তো এখানে রাখছি মাঝখানে, অর্থাৎ হলো 30 আর 40-এর মাঝখানে, সেই জন্য বলছি মিডল ইনসারশন। তা আমি কিন্তু মিডল ইনসারশন করে তোমাকে দেখাইছি। বলছি যদি নিউ আইটেমের স্যার কথা আসছে হচ্ছে যখন লাস্টে হবে 45, তখন তো 45 এর সাথে আমাদের নাল দিতে হবে। নাল, এই যে ট্যাম্পের নেক্সট তখন নাল থাকবে, এই যে ট্যাম্পের নেক্সট এর মান তখন নাল থাকবে, অটোমেটিকলি ট্যাম্পের নেক্সট হচ্ছে নাল থাকবে, কারণ তখন তো তোমার ওটার পরে কিছু নাই। ট্যাম্প যদি লাস্ট বাক্সটার নাম ট্যাম্প হয় তাহলে হচ্ছে যে ওর নেক্সটে কি আছে বলো? নাল। তাহলে ট্যাম্প নেক্সট এর মান নাল, তাহলে হচ্ছে ট্যাম্প ওয়ান এর নেক্সট, ট্যাম্প ওয়ান মানে হচ্ছে নতুন বাক্সটা নেক্সটে নাল থাকবে, এই যে কারণ ট্যাম্প নেক্সট এর মান তাহলে নাল হয়ে যাবে। তুমি ভালো প্রশ্ন করছো, কারণ সেখানে ট্যাম্প নেক্সট এর মান তাহলে হচ্ছে নাল হবে, ট্যাম্প নেক্সট এর মান সেক্ষেত্রে অটোমেটিক নাল হবে, কারণ তখন ট্যাম্প থাকবে 40-এর বাক্সটা থাকবে ট্যাম্প। তোমার নিউ আইটেমের মান যদি 45 হয়, নিউ আইটেমের মান যদি 45 হয়, সেক্ষেত্রে 40-এর বাক্সটার নাম হবে ট্যাম্প। 40-এর বাক্সটার নাম যদি ট্যাম্প হয় তাহলে হচ্ছে ট্যাম্প নেক্সট এর মান কত হবে? নাল হবে।
তাহলে টেম্প জি স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই তো হয়ে গেছে। তাহলে হচ্ছে সেক্ষেত্রে অটোমেটিক হয়ে যাবে। তার মানে এই লজিক কিন্তু মিডল ইনসারশনের জন্য কাজ করবে, লাস্টের ইনসারশনের জন্য কাজ করবে। সুতরাং দুই ক্ষেত্রে কাজ করবে। কারো এই জায়গাতে বুঝতে সমস্যা আছে কিনা তারপরে আমি আসতেছি। যে তুমি বুঝছো এটা যে প্রথমে কিছু নাই সে অবস্থায় তুমি কিভাবে ইনসার্ট করবা সেটা বলছি। এখানে বলছি হচ্ছে যে অলরেডি আছে, আমি সামনে রাখতে চাই, আমি সামনে রাখতে চাই, একদম লিঙ্ক লিস্টের শুরুতে ইনসার্ট করতে চাই, তাহলে কি হবে সেটা বললাম। আর এইখানে বলছি তুমি মাঝখানে কিংবা লাস্টে যদি রাখতে চাও, হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে সেটা আমি বলছি। তাহলে হচ্ছে যে এই কথাগুলো বুঝছো কিনা। এটা হলো লিঙ্ক লিস্টে ইনসারশন, লিনিয়ার লিঙ্ক লিস্টে ইনসারশন। সবাই ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। এখন আসো, তোমার আমি যে লজিক গুলো লিখছি এগুলো তো আমি আলাদা আলাদা লিখছি, এই লজিক গুলাকে জোড়া লাগাইতে হবে তোমার। জোড়া লাগিয়ে একটা লজিক বানাইতে হবে। তুমি জোড়া লাগিয়ে একটা লজিক বানাবা কিভাবে লক্ষ্য করো। এই যে প্রথম লজিক আছে ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, সেই লজিক লিখছি ইফ স্টার্ট ইকুয়াল টু নাল। লক্ষ্য করো আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্রথম লজিক যেটা, এই যে লজিক ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, এইখানে কত এক লাইন দুই লাইন তিন লাইন আছে, এক লাইন দুই লাইন তিন লাইন আছে, আমি তিন লাইন এই তিনটা দাগ দিয়েছি। তাহলে প্রথম লজিক লিখলাম। এবার আসো সেকেন্ড লজিক, সেকেন্ড লজিককে আমি করলাম কি এলস ইফ দিয়ে লিখে দিছি। সেকেন্ড লজিক যেটা আছে ইফ স্টার্ট ডাটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ আইটেম, এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন, এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন। সেকেন্ড লজিকটাকে লক্ষ্য করো, সেকেন্ড লজিকটাকে আমি এলস ইফ দিয়ে লিখে দিছি। এবার আসো লাস্টের লজিক, মিডল অর লাস্ট ইনসারশন, সেই লজিককে আমি এলস এর মধ্যে লিখে দিছি, সেই লজিককে এলস এর মধ্যে লিখে দিছি। তাহলে আমার যেটা হলো, তাহলে প্রথম লজিক লাস্টেরটার আগে তো আপনি একটা স্টেটমেন্ট লিখেছেন হচ্ছে ওই যে টেম্পে রেখেছেন স্টার্ট কে, ওইটা তো ওখানে নেই। হ্যাঁ বলো, আবার বলো। স্যার এলস এর আগে আপনি হচ্ছে ওই যে টেম্পে রেখেছেন না স্টার্ট কে, ওই যে লাস্টেরটা, কোথায় আবার বলো। কই লাস্টের লজিক যেটা, এটা? হ্যাঁ হ্যাঁ ওইটার যে একদম ফার্স্ট স্টেটমেন্টটা যে টেম্প ইকুয়াল স্টার্ট, ওইটা তো ওখানে নেই, দিতে হবে। ওইটা তো হচ্ছে ওইখানে নেই, ওখানে তো আমি কিছু কোনো লজিকে লিখি নাই। এখানে কোনো লজিক লিখছি ওইটা লিখে নিতে হবে না, এলস এর আগে সেটা বললাম। না, এখানে তো আমি কোনো লজিকে লিখি নাই, আমি এখানে তো ডট ডট দিয়ে গেছি, আমি তো এখানে ডট ডট দিয়ে গেছি, তুমি লিখবা এখানে। মানে এলস এর আগে লিখে নিতে হবে। হ্যাঁ এখন হলো আমি সব জোড়া লাগাচ্ছি, এটা 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 সব লজিক গুলোকে আমি তিনটা লজিককে আমি জোড়া লাগাচ্ছি। জোড়া লাগাচ্ছি কিভাবে, এই যে দেখো লক্ষ্য করো, প্রথম ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, সেই লজিক লিখলাম। দেখে এক লাইন দুই লাইন তিন লাইন, এক লাইন দুই লাইন তিন লাইন, এই যে তিন লাইন আমি ডট ডট দিয়ে গেছি আর কি। তুমি তিন লাইন দেখে দেখে লিখবা এখান থেকে। তারপরে হচ্ছে যে এবার আসো সেকেন্ড লজিক, সেকেন্ড লজিক হচ্ছে ইফ স্টার্ট ডাটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ আইটেম, সেটাকে আমি এলসিফ এর মধ্যে, এই যে এটাকে লক্ষ্য করো, সেকেন্ড লজিক যেটা সেটাকে হচ্ছে যে আমি লিখলাম এলস ইফ, এলসিফ এর মধ্যে লিখেছি এটা। এই সেকেন্ড লজিকটাকে আমি লিখেছি এলসিফ এর মধ্যে এলসিফ। তারপর এখানে কন্ডিশন আছে স্টার্ট ডাটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ আইটেম, সেটাকে এখানে লিখছি। এর মধ্যে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন, এখানে আছে চার লাইন, আমি এই জন্য চারটা ডটেড লাইনে চারটা ডট দিয়েছি, এক দুই তিন চার, চার লাইন। তারপরে লক্ষ্য করো এখানে আছে মিডল অর লাস্ট ইনসারশন, বলছি এগুলা লিখবা হচ্ছে এলস এর মধ্যে। আমি লিখে দিচ্ছি এই যে এলস এর মধ্যে তুমি লিখবা মিডল অর লাস্ট ইনসারশনের লজিক। এই পুরো লজিক রে কপি করে বসা দিবা, এই পুরো লজিক রে কপি করে এখানে বসা দিবা। তাহলে কিন্তু হচ্ছে লক্ষ্য করো আমি এই লজিক, প্রথম লজিক দ্বিতীয় লজিক এবং তৃতীয় লজিক, এই লজিক তিনটাকে একসাথে করলাম। এই যে এখানে একসাথে করা তোমাকে শিখালাম, তুমি এই নাম হলো ইনসারশনের লজিক। এটা হলো ইনসারশনের লজিক, প্রথম লজিক দ্বিতীয় লজিক তৃতীয় লজিক, তিন লজিককে আমি হচ্ছে জোড়া লাগাইছি, জোড়া লাগাই একটা লজিক বানাইছি, তিনটা লজিককে জোড়া লাগিয়ে একটা লজিক বানাইছি। তাহলে হচ্ছে যে আমার একটা লজিক হয়ে গেছে। এটা ইনসারশনের লজিক, এটা হলো ইনসারশনের লজিক। এখন কথা ইনসারশনের লজিক তুমি তো বুঝলা, কিন্তু কথা হচ্ছে ইনসারশনের লজিক দিয়ে তুমি চাচ্ছ ইনসারশন নামক একটা ফাংশন বানাইতে, তাহলে তুমি কিভাবে বানাবা? ইনসারশন নামক একটা ফাংশন বানাতে হবে। প্রোগ্রামের মধ্যে তো আর এভাবে বিক্ষিপ্ত ভাবে লেখা যাবে না, প্রোগ্রামের মধ্যে লেখার সময় তো একটা হলো ফাংশন আকারে লিখতে হবে। তাহলে তুমি কিভাবে ফাংশন লিখবা? আমি লিখছি যে ইনসারশন, আমার ফাংশনের নাম দিয়েছি আমি ইনসারশন, আমার ফাংশনের নাম দিয়েছি আমি ইনসারশন, ইনসারশন দিয়েছি।
প্রথমে কারণ আমরা জানি ফাংশনের একটা নাম দিতে হয়, ফাংশনের নাম আমি দিয়েছি ইনসারশন। প্রথম প্যারামিটার দিছি নোড স্টারিক স্টার্ট, আগে কি কোন লিঙ্ক লিস্টটা ছিল সেটা আগে পাস করছি প্যারামিটার হিসাবে। লক্ষ্য করো আমাদের আগে ছিল এই লিঙ্ক লিস্টটা, তুমি এটা দিয়ে দেখো, আমার মাউসের দিকে তাকাও, আগে ছিল এই লিঙ্ক লিস্টটা, 5 কে ইনসার্ট করার পরে হয়েছে হচ্ছে এই লিঙ্ক লিস্টটা। এইখানে কিন্তু আগে ছিল এই লিঙ্ক লিস্টটা, 35 কে ইনসার্ট করার পরে লিঙ্ক লিস্ট হয়েছে হচ্ছে এটা। তাহলে লক্ষ্য করো আগে কোন লিঙ্ক লিস্টটা ছিল সেটা কিন্তু জানতে হবে তোমাকে, আগে কোন লিঙ্ক লিস্ট ছিল সেটা তোমাকে জানতে হবে। আগে লিঙ্ক লিস্টের মাথার নাম কি বলো? আগের লিঙ্ক লিস্টের মাথার নাম কি? মানে ইনসারশন করার আগে লিঙ্ক লিস্টের মাথার নাম কি বলো? স্টার্ট। স্টার্ট। এই ইনসারশন করার আগে লক্ষ্য করো, ইনসারশন করার আগে লিঙ্ক লিস্টের নাম হচ্ছে স্টার্ট। তাহলে আগে লিঙ্ক লিস্ট কি ছিল সেটা প্যারামিটার হিসেবে পাস করতে হবে, কারণ সেটার মধ্যেই তো তুমি ইনসারশন করবা। আগে লিঙ্ক লিস্ট যেটা ছিল সেটার মধ্যেই তো তুমি ইনসার্ট করবা, তাহলে আগের লিঙ্ক লিস্ট কি ছিল সেটার নাম জানতে হবে, সেটার নাম হচ্ছে স্টার্ট। আগের লিঙ্ক লিস্টের মাথার নাম স্টার্ট, সেটা আমি জানলাম, আগের লিঙ্ক লিস্টের মাথার নাম হচ্ছে স্টার্ট। আর স্টার্ট কিন্তু শুধু মাথার নাম দিলেই হবে না, ওর টাইপও দিতে হবে, নোট টাইপেরও, কারণ লিঙ্ক স্টার্ট মানে একটা বাক্স। আমি বলছি যে বাক্স যদি টাইপ হয় তুমি নোড হিসেবে ডিক্লেয়ার করবা, যদি বাক্স হয় তাহলে তোমাকে অবশ্যই নোড হিসেবে ডিক্লেয়ার করতে হবে, যেহেতু স্টার্ট হলো একটা বাক্স, স্টার্টকে নোড হিসেবে ডিক্লেয়ার করতে হবে। করলাম। তারপরে হচ্ছে যে তুমি কাকে ইনসার্ট করবা সেটাও বলতে হবে, যে তুমি তো বলছো স্টার্ট নামক যে লিঙ্ক লিস্টটা আছে সেই লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট করতে হবে, কাকে ইনসার্ট করতে হবে সেটা তো বলতে হবে। আমি আরেকটা প্যারামিটার পাস করছি নিউ আইটেম, যেমন নিউ আইটেমের মান আমাদের এখানে 5, এখানে 10, এখানে হচ্ছে 35। সুতরাং হচ্ছে যে নিউ আইটেমের মানটাও তোমাকে বলতে হবে। প্রথমটা আবার বলছি, প্রথম প্যারামিটার মানে হচ্ছে আমার আগে লিঙ্ক লিস্টটা কি ছিল সেটা ইনসারশন করার আগে, যেমন এখানে ইনসারশন করার আগে লিঙ্ক লিস্টটা হচ্ছে এটা, ইনসারশন করার পরে লিঙ্ক লিস্টটা হচ্ছে এটা। এখানে ইনসারশন করার আগে লিঙ্ক লিস্টটা এটা, ইনসারশন করার পরে লিঙ্ক লিস্টটা এটা। এইখানে ইনসারশন করার আগের লিঙ্ক লিস্টটা এটা, ইনসারশন করার পরে লিঙ্ক লিস্টটা এটা। তাহলে এইখানে স্টার্ট মানে হচ্ছে ইনসারশন করার আগে কি ছিল, ইনসারশন করার আগে লিঙ্ক লিস্টটার মাথার নাম কি ছিল, স্টার্ট, সেটা বলে দিচ্ছি। এখন বলতে হবে তুমি কাকে ইনসার্ট করবা, নিউ আইটেমের মান কত। নিউ আইটেমের মান যেমন এখানে 10, এখানে 5, এখানে হচ্ছে 35, তাহলে আমি নিউ আইটেমের প্যারামিটার হিসেবে পাস করলাম। তাহলে এখানে হচ্ছে ব্র্যাকেট, নিউ আইটেমের পরে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। লক্ষ্য করো তাহলে হচ্ছে ফাংশনের নাম দিলাম ইনসারশন, ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার পাস করলাম, একটা হচ্ছে স্টার্ট অর্থাৎ বিফোর ইনসারশন হোয়াট ওয়াজ মাই লিঙ্ক লিস্ট, ইনসারশনের আগে আমার লিঙ্ক লিস্ট কি ছিল সেটার মাথাকে পাস করলাম, এবং আমি কাকে ইনসার্ট করব সেটাও কিন্তু আমি পাস করলাম, সেখানে পাস করলাম, তাহলে আমার হলো। এবার আসো এই যে লক্ষ্য করো আমি এখানে কমেন্টস এর মধ্যে লিখে দিয়েছি ইনসারশন লজিক মানে এই পুরো লজিক। তুমি বলতে পারো স্যার ডট দিয়ে লিখবো না, এই ডটের জায়গাগুলো আগে ফিল আপ করবা, এই লজিক দিয়ে এই লজিক দিয়ে পুরো লজিক দিয়ে ডটের জায়গাগুলো আগে ফিল আপ করবা। ফিল আপ করার পরে তারপরে হচ্ছে মিডল লাস্ট ইনসারশনের লজিকও তুমি জানো, এই যে জানো সেটা দিয়েও এখানে ফিল আপ করবা। ফিল আপ করার পরে যেই বড় লজিকটা হবে সেই পুরো লজিককে বসাই দিবা হচ্ছে ইনসারশন লজিক, এই কারণে এটার নামে দিয়েছি আমি ইনসারশন লজিক। এই পুরো ইনসারশনের লজিক, এই পুরোটুকু লজিক এইখানে বসাই দিবা ইনসারশন লজিক। তাহলে পুরো লজিক আমি এখানে বসাই দিলাম। এখন যদি পুরো লজিক এখানে বসাই দেই তাহলে তোমার লক্ষ্য করো ইনসারশন লজিক পুরোটা বসাই দিছি। তাহলে ইনসারশন লজিকের মধ্যে তাহলে বলো দেখি কি কি ভেরিয়েবল আছে, ইনসারশনের লজিকের মধ্যে কি কি ভেরিয়েবল আছে বলো, ইনসারশনের লজিকের মধ্যে কি কি ভেরিয়েবল আছে বলো আমাকে, দেখে বলো, এখান থেকে লজিক দেখে বলো ভেরিয়েবল কি কি আছে। স্টার্ট আছে, কি আছে বলো, টেম্প1 আছে, টেম্প আছে, তিনটা ভেরিয়েবল আছে। স্টার্ট আছে, টেম্প1 আছে, টেম্প আছে। এই লজিকের মধ্যে কি কি ভেরিয়েবল আছে দেখো, স্টার্ট আছে, এই ভেরিয়েবলের মধ্যে টেম্প1 আছে, এখানে টেম্প আছে, আরেকটা জিনিসও আছে নিউ আইটেমও আছে। কয়টা আছে টোটাল ভেরিয়েবল বলো, 4টা ভেরিয়েবল আছে, স্টার্ট আছে, টেম্প আছে, টেম্প1 আছে, নিউ আইটেম আছে। তাহলে তোমার আছে হচ্ছে টোটাল কয়টা ভেরিয়েবল আছে, টোটাল তোমার ভেরিয়েবল আছে 4টা।
চারটার মধ্যে লক্ষ্য করো তুমি কিন্তু স্টার্ট আর নিউ আইটেমকে প্যারামিটার হিসাবে উপরে লিখেছো, ব্র্যাকেটের মধ্যে লিখেছো। তাহলে আর বাকি কি আছে? স্টার্টকে ডিক্লারেশন কিন্তু অলরেডি হয়ে গেছে, নিউ আইটেমকে ডিক্লারেশন হয়ে গেছে। তাহলে আর কয়টা বাকি থাকে বলো? আর কোনটা কোনটা বাকি থাকে বলো? টেম্পার টেম্প ওয়ান। টেম্পার টেম্প ওয়ান, এই যে টেম্পার টেম্প ওয়ান কে ভিতরে ডিক্লেয়ার করেছি। তাহলে টেম্পার টেম্প ওয়ান কে ডিক্লেয়ার করে দিচ্ছি ভিতরে। সুতরাং লক্ষ্য করো এটা করলাম। এবার হচ্ছে যে রিটার্ন হচ্ছে স্টার্ট, রিটার্ন হচ্ছে স্টার্ট, বললাম রিটার্ন হচ্ছে স্টার্ট। রিটার্ন স্টার্ট বলো দেখি, এই স্টার্ট আর এই স্টার্টের মধ্যে পার্থক্য কি? প্যারামিটারের স্টার্ট আর হচ্ছে যে রিটার্ন স্টার্টের মধ্যে পার্থক্য কি বলো? এই শুরুর স্টার্ট যেটা, লক্ষ্য করো শুরুর যে স্টার্ট, এই স্টার্ট মানে হচ্ছে তুমি ইনসার্ট করার আগের স্টার্ট, অর্থাৎ হলো এটা, আমি যদি ছবিতে বলি এটা। আর রিটার্নের পরে যে স্টার্ট আছে সেই স্টার্ট মানে হচ্ছে তুমি 5কে রাখার পরে যে স্টার্ট, সেই স্টার্ট 5কে রাখার পরে সেই যে স্টার্ট, সেই স্টার্ট হচ্ছে রিটার্নের পরে স্টার্টটা। একইভাবে এই স্টার্ট মানে হচ্ছে প্রথম স্টার্ট, মানে হচ্ছে এই প্রথম স্টার্ট মানে হচ্ছে, প্রথম স্টার্ট মানে হচ্ছে তুমি হচ্ছে যে ইনসার্ট করার আগের স্টার্ট, এই লিঙ্ক লিস্টটা। প্রথম স্টার্ট মানে হচ্ছে এই লিঙ্ক লিস্টটা। আর রিটার্নের পরের স্টার্ট মানে হচ্ছে যে এই ইনসার্ট করার পরের লিঙ্ক লিস্টটা, ইনসার্ট করার পরের লিঙ্ক লিস্টটা। সুতরাং এই স্টার্ট আর এই স্টার্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথমে এই শুরুর স্টার্টটা হচ্ছে ইনসার্ট করার আগের স্টার্ট, আর রিটার্নের পরের স্টেট মানে স্টার্ট মানে হচ্ছে ইনসার্শন করার পরের স্টার্ট, এই যেটা ইনসার্শন করার পরের স্টার্ট। সুতরাং এই স্টার্ট মানে হচ্ছে ইনসার্ট করার আগের স্টার্ট, আর রিটার্নের পরের স্টার্ট মানে হচ্ছে ইনসার্ট করার পর স্টার্ট। পরের স্টার্ট। এখন কথা হচ্ছে যে তোমরা এসপিএল এ পড়ছো, রিটার্নের পরে যদি 0 থাকে তাহলে ফাংশনের নামের আগে কি লিখতে হয় বলো দেখি? রিটার্নের পরে যদি 0 লেখা থাকে ইন্ট ইন্ট লিখতে হয়। মেইনে যেমন তোমরা লিখো, রিটার্নের পরে 0 থাকলে তোমরা হচ্ছে ফাংশনের আগে লিখো ইন্ট। রিটার্নের পরে যদি ধরো 5.0 আছে তাহলে ফাংশনের নামের আগে কি লিখবা? float। কথা হচ্ছে রিটার্নের পরে আছে তোমার স্টার্ট, তাহলে ফাংশনের নামের আগে কি লিখবা? নোড লিখবো। এই তো তোমরা পারছো। সুতরাং হচ্ছে যে আমরা জানি রিটার্নের পরে যেটা থাকবে ওটা টাইপ ফাংশনের নামের আগে লিখতে হয়। রিটার্নের পরে যদি 0 থাকে ফাংশনের নামের আগে লিখতে হয় ইন্ট। রিটার্নের পরে যদি 5.0 হতো তাহলে হচ্ছে লিখতে ফাংশনের নামের আগে লিখতে হতো ফ্লোট। রিটার্নের পরে যেহেতু আমার আছে স্টার্ট, তাহলে স্টার্টের টাইপ যেটা সেটা কিন্তু ফাংশনের নামের আগে লিখতে হবে। স্টার্টের টাইপ হচ্ছে আমার নোড স্টার, নোড স্টার সেটা হচ্ছে আমার স্টার্টের টাইপ, তাহলে ফাংশনের নামের আগে লিখতে হবে নোড স্টার। তাহলে লক্ষ্য করো এই যে তোমাকে আমি প্রথমে শিখেলাম সামনে যদি কিছু না থাকে সে অবস্থায় ইনসার্ট করতে হলে কি করতে হবে, তারপরে শুরুতে ইনসার্ট করতে হলে কি করতে হবে, তোমাকে শিখেলাম মাঝখানে বা শেষে ইনসার্ট করতে হলে কি করতে হবে। আরো শিখেলাম তিনো লজিককে তুমি কিভাবে জোড়া লাগাবা, এই লজিক এই লজিক এই লজিককে কিভাবে জোড়া লাগিয়ে একটা লজিক বানাবা, সেটা শিখেলাম ইনসার্শন লজিক। তারপরে শিখেলাম এই ইনসার্শনের লজিককে একসাথ করে কিভাবে একটা ফাংশন বানানো যায়, ইনসার্শনের লজিক দিয়ে কিভাবে একটা ফাংশন বানানো যায়, এবং ফাংশনের ভিতরে ভেরিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এবং শিখেলাম যে ফাংশনের নামের সামনে কেন আমি নোড স্টারিক লিখলাম সেটাও বললাম। তাহলে আমার ইনসার্শন নামক একটা ফাংশন বানানো হয়ে গেছে। তার মানে ইনসার্শন দিয়ে আমি কিন্তু আলটিমেট গোল হচ্ছে আমি একটা ফাংশন বানাবো, সেই ফাংশন কিন্তু আমি বানিয়ে ফেললাম। এই যেখানে কমেন্ট আছে ইনসার্শন লজিক সেখানে কি লিখবা? এই পুরো লজিকটা লিখে দিবা। তুমি কিন্তু আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন মাঝখান দিয়ে কিছু নাই এটা না, কিন্তু মাঝখানেরটাও কিন্তু লিখতে হবে, মাঝখানেরটাও কিন্তু লিখতে হবে। যে শুরু, এই যে শুরু আর শেষ লিখে দিলাম ইনসার্শন লজিক, ইনসার্শনের লজিকের মধ্যে লিখবা এই পুরো লজিকটা। এই পুরো লজিকের মধ্যে এই ডটেড লাইন আছে, ডটেড মানে কিন্তু তুমি ডটেড লিখবা না, তুমি এখান থেকে লজিক দেখে দেখে কপি করে বসা দিবা। এখানে 3 লাইন এখানে কপি করবা, এইখানের যে 4 লাইন আছে এই 4 লাইন এখানে কপি করবা, মিডল অর ইনসার্শনের লজিক সেটা হচ্ছে এখানে আছে, এখান থেকে কপি করে এখানে বসাবা। বসালে একটা কমপ্লিট লজিক পাওয়া যাবে, সেই কমপ্লিট লজিকটা এটার ভিতরে বসা দিবা, তাহলেই তোমার ইনসার্শনের লজিক হয়ে যাবে। এই তো সবাই বুঝছো না বুঝো নাই?
বুঝছো না বুঝো না ইনসারশনের স্যার লজিক? বুঝেছি স্যার, এক্সামে কি অ্যালগোটা আসতে পারে? এক্সামে যে কোনো কিছুই আসতে পারে, এক্সামে যে কোনো কিছুই আসতে পারে, কারণ এক্সামে হচ্ছে যে আমরা মূলত তোমাদের মেরিট টেস্ট করবো, তোমরা হচ্ছে যে পারো কিনা, তুমি ইংলিশ বুঝছো কিনা। সুতরাং হচ্ছে এক্সামে কিন্তু যে কোনো কিছুই আসতে পারে। এক্সামে এই যে এটাও বলতে পারি যে তুমি মাঝখানে ঢুকাও, কি লজিক লিখতে হবে, তোমাকে বলতে পারি শুরুতে ঢুকাও, কি লজিক। স্যার লিঙ্ক লিস্টে ডাটাগুলো কিরকম অ্যাসেন্ডিং অর্ডারে থাকে? ইনসারশনের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার থাকবে, ইনসারশনের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার থাকবে। ইনসার্শনের ক্ষেত্রে তো তোমাকে একটা পার্টিকুলার অর্ডারে রাখতে হবে, না তো তুমি কোথায় ইনসার্ট করতে হবে তুমি জানো না। হ্যাঁ স্যার সেটা। শুধু ইনসারশনের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার থাকবে, কিন্তু হচ্ছে যে ক্রিয়েশনের ক্ষেত্রে কিংবা হচ্ছে যে তোমার ডিলিশনের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র ইনসারশনের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার রাখবা। ইনসারশনের ক্ষেত্রে যেহেতু আমাদের টপিক হচ্ছে ইনসারশন, এখানে যদি নাম্বার না থেকে কোনো ক্যারেক্টার থাকতো বা সামথিং লাইক কোনো, হ্যাঁ তাহলে তুমি আস্কি কোড দিয়ে কম্পেয়ার করো, এইখানে আস্কি কোড আচ্ছা দিয়ে আচ্ছা ওকে। আস্কি কোড লিখতা, তখন তুমি আস্কি কোড লিখতে। তাহলে আমরা সবাই নিশ্চয়ই ইনসারশন বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। স্যার এই কমপ্লিট লজিকটাকে পুরোটাকে অ্যালগরিদম বলা যায় না? হ্যাঁ অ্যালগরিদম মানে কিছুই না, অ্যালগরিদম মানে এই মেয়ে অ্যালগরিদম মানে কি, এটা যে হলো যে সুন্দর করে এখানে লিখে দিলাম এটার নাম অ্যালগরিদম। অ্যালগরিদম মানে হলো তুমি কিভাবে থিঙ্ক করতেছো সেটার নামে অ্যালগরিদম। এই যে তোমাকে আমি শিখালাম, যে এইখানে বললাম তোমাকে, এখানে বললাম, এই যে এখানে বলছি না তোমাকে প্রথমে 30-এর বাক্সের নাম জানতে হবে, খালি একটা বাক্স বানাইতে হবে, খালি বাক্সের মধ্যে 35-কে রাখতে হবে, তারপরে খালি বাক্সে 35-এর বাক্সের সাথে 40-এর বাক্সের কানেকশন দিতে হবে, 30 তারপরে 30-এর বাক্সের সাথে 35-এর বাক্সের কানেকশন দিতে হবে। দ্যাট ইজ দ্য অ্যালগরিদম। তুমি কাজটা কিভাবে করবা সেটা অ্যালগরিদম। আর তুমি যদি এই যে এটা আমি যেটা লিখছি, আমি লিখছি কোড, আমি অ্যালগরিদমকে কোডে কনভার্ট করছি। আর তুমি আগে তুমি চিন্তা করবা অ্যালগরিদম কি হবে, তুমি চিন্তা করবা আমি কি করব, সেটা হচ্ছে অ্যালগরিদম। আর অ্যালগরিদমকে যখন তুমি প্রোগ্রামে লেখো দ্যাট ইজ কল্ড কোড, তখন সেটা হয়ে যাবে কোড। তুমি তো আমি তো লিখছি কোড, আমি অ্যালগরিদমটাকে কোডে কনভার্ট করছি। আমি অ্যালগরিদম আমার যে চিন্তা, আমার যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটাকে আমি কোডে কনভার্ট করছি। এই হোয়াইল লুপ এবং তার আগের লাইন হচ্ছে যে 30-এর বাক্সের নাম জানতে হবে, সেটা হলো 1 নাম্বার প্রথম স্টেপ ছিল। সেকেন্ড স্টেপ ছিল খালি বাক্স বানাইতে হবে, সেটা অ্যালগরিদমের সেকেন্ড স্টেপ। খালি বাক্সের মধ্যে 35 রাখতে হবে, অ্যালগরিদমের হচ্ছে থার্ড স্টেপ। তারপর হচ্ছে যে 35-এর বাক্সের সাথে 40-এর বাক্সের কানেকশন দিতে হবে, সেটা হচ্ছে ফোর্থ স্টেপ। 30-এর বাক্সের সাথে 35-এর বাক্সের কানেকশন দিতে হবে, সেটা ফিফথ স্টেপ। তারপরে আমি এটা চিন্তা করে আমি যেটা করছি, আমি হচ্ছে এখানে কোড লিখছি, আমি লিখছি কোড, আমি অ্যালগরিদমকে কোডে কনভার্ট করছি। আর তুমি আগে, তোমাকে বলছি আগে অ্যালগরিদম চিন্তা করবা, পরে তুমি হচ্ছে কোড লিখবা। এখন কথা হচ্ছে তোমাকে যদি বলে পরীক্ষাতে যে ইনসারশনের জন্য লজিক লিখো, ইনসারশনের অ্যালগরিদম লিখো, তুমি ইনসারশনের অ্যালগরিদম লিখবা এটা, তুমি ইনসারশনের অ্যালগরিদম লিখবা এটা, এই যে ইনসারশন লজিক। তোমার যদি বলি ইনসারশন নামক একটা ফাংশন বানাও, তাহলে তুমি হচ্ছে যেটা এই ফাংশন বানাও। তার মানে অ্যালগো চাইলে আমরা কোডটাই লিখে দিব? অ্যালগো চাইলে তুমি হচ্ছে যে এটা, এই যে ইনসারশনের লজিক, সেটা তো অ্যালগরিদম। তোমার হলো অ্যালগরিদম আমরা 3 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ফ্লো চার্ট দিয়ে, তারপরে হচ্ছে যে আমি সিওডো কোড লিখে, তারপরে হচ্ছে যে আমি হচ্ছে যে কোড লিখে। অ্যালগরিদমটা আমি 3 ভাবে প্রকাশ করতে পারি, একভাবে হচ্ছে সিওডো কোড লিখে, একভাবে হচ্ছে ফ্লো চার্ট এঁকে, একভাবে হচ্ছে সরাসরি কোড লিখে। তাহলে আমি এখানে অ্যালগরিদমটাকে কিভাবে ইয়ে করছি বলো, কি লিখছি, আমি কোড লিখছি। অ্যালগরিদমটাকে আমি কোড আকারে লিখে প্রকাশ করছি, অ্যালগরিদমটাকে আমি কোড আকারে লিখে প্রকাশ করছি। তুমি এখন অ্যালগরিদমকে কিন্তু পরীক্ষা আসলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি কিন্তু কোডে লিখবা। তোমার কোড লেখা এই জন্য দরকার, কারণ হচ্ছে যে তুমি আসলে সিতে কোড লিখতে পারো কিনা। কারণ অ্যালগরিদম তো আমি ফ্লোচার্ট দিয়েও লিখতে পারি, সিডো কোড দিয়েও লিখতে পারি, কিংবা হচ্ছে যে কোড দিয়েও লিখতে পারি, কিন্তু আমি বলছি তুমি কোড দিয়ে লিখবে এই কারণে যাতে তুমি ল্যাবে পারো। তোমাদের ল্যাবে কি শুরু হয়েছে, ইংলিশ শুরু হয়েছে ল্যাবে, ডাটা স্ট্রাকচার ল্যাবে? কথা বলতেছো না কেন? বলছি হচ্ছে যে শুরু হয়েছে, ইংলিশ শুরু হয়েছে, শুরু হয়েছে নাকি হয় নাই? শুরু হয়েছে স্যার। হ্যাঁ শুরু হয়েছে। এবার আসা হচ্ছে যে আমি এটা তাদেরকে পড়াই নেই, তারপর তোমাকে ছেড়ে দিব। স্যার আজান দিয়ে দিবে স্যার। আজান দিবে, আমরা স্যার আজান দিয়ে দিবে স্যার, আজকে থাক please। স্যার একটা টেস্ট আছে তো আমার। আমরা 10 মিনিট পরেই হচ্ছে যে আমরা যেটা করব, 10 মিনিট পরে আমরা নামাজ আজকে 10 মিনিট পরে পড়বো আর কি, ঠিক আছে ইনশাআল্লাহ আর কি। তো এখানে আসলে যে ডিলিশন ফ্রম এল ইংলিশ, আমি এটা দ্রুত বলি
তোমরা দেখো, কারণ আমার সিলেবাস শেষ করতে হবে, কারণ স্যার নাকি আমাদের প্রভিসি স্যার নাকি হচ্ছে যে অনেকগুলো এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করছে। আমি তার এক্সট্রা ক্লাস অনেকগুলো নিয়ে নেই আর কি তোমাদের কাছ থেকে। আমি নিয়ে নেই অন্য কারণে, কারণ হচ্ছে যে আমি তো প্রত্যেকদিন তোমাদের ক্লাসের পর একটু বেশি সময় ধরে ক্লাস নেই, এই জন্য আমার এক্সট্রা ক্লাস নেওয়া লাগে না। কিন্তু প্রভিসি স্যার নাকি ওদের ওই সেকশনে নাকি 2-3টা নাকি এক্সট্রা ক্লাস নিচ্ছে নাকি। তো হচ্ছে লক্ষ্য করো যে ডিলিশন ফ্রম এ লিনিয়ার লিঙ্ক লিস্ট, সবাই কিন্তু সিলেবাস শেষ করার জন্য খুবই অস্থির আর কি, বুঝছো তো টিচাররা, সুতরাং সিলেবাস তো শেষ করতে হবে। তো এবার লক্ষ্য করো ডিলিশন ফ্রম এ লিনিয়ার লিঙ্ক লিস্ট। তো হচ্ছে এবার আসো ডিলিট করবো, এবার হচ্ছে আমরা মুছবো, মুছতে চাই। মোছার ক্ষেত্রে কিন্তু লিঙ্ক লিস্ট সর্টেড থাকতে হবে, ইনসারশনের মতো এরকম কোনো কথা নাই। প্রথমে আসো, ধরো কিছু নাই, কিছুই নাই, স্টার্ট নাল আছে, অর্থাৎ কিছুই নাই। স্টার্ট নাল আছে এই কথাটার অর্থ আমার কাছে কিছুই নাই। স্টার্ট হচ্ছে নাল, এই কথাটার অর্থ আমার কাছে কিছুই নাই। আমার কাছে কিছু নাই, আমি বললাম মোছো, কি মুছবে? কিছুই তো নাই, আমার কাছে কিছুই নাই, তাহলে কি হবে? কম্পিউটারকে আমি তখন বলছি নো লিঙ্ক, সে একটা মেসেজ দিবে আমাকে যে নো লিঙ্ক লিস্ট, আমাকে জানাবে যে তোমার কোনো লিঙ্ক লিস্ট নাই, তুমি মুছতে চাচ্ছ কিন্তু হচ্ছে তোমার কাছে কোনো লিঙ্ক লিস্ট নাই। অর্থাৎ আমি লিখছি, দেখো এই যে আমি ছবি এঁকে দিচ্ছি, স্টার্ট হচ্ছে নাল, স্টার্ট নাল হওয়ার অর্থ আমার কাছে কোনো লিঙ্ক লিস্ট নাই। স্টার্ট নাল হওয়ার অর্থ হচ্ছে আমার কাছে কোনো লিঙ্ক লিস্ট নাই। সে অবস্থায় আমি তোমাকে বললাম 10কে মোছো। 10কে মোছার তো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে যে আমার তো লিঙ্ক লিস্টটাই নাই। সুতরাং আমি চেক করলাম ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, আমি লিখছি ইফ স্টার্ট ইকুয়াল টু নাল, আমার যদি কোনো লিঙ্ক লিস্ট না থাকে সে অবস্থায় যদি আমাকে বলে মুছতে, তাহলে আমার মেসেজ আসবে যে নো লিঙ্ক লিস্ট। প্রিন্টএফ করছি নো লিঙ্ক লিস্ট, যে আমার কাছে আমাকে মেসেজ দেখাবে, সে আমাকে বলবে তোমার কোনো লিঙ্ক লিস্ট নাই। কতটা বুঝছি না বুঝি নাই তাড়াতাড়ি করে বলো, না বুঝলে তাড়াতাড়ি করে বলো আমাকে, তাড়াতাড়ি করে বলো। জি স্যার। এবার আসো যে এটা এটা তার মানে হচ্ছে কিছু নাই, সে অবস্থায় তুমি যদি মুছতে চাও কিছুই হবে না, জাস্ট হলো একটা মেসেজ আসবে নো লিঙ্ক লিস্ট, তোমাকে দেখাবে কোনো লিঙ্ক লিস্ট নাই। তাহলে এটা গেল এই লজিকটা। আমি পরে চিন্তা করে দেখছি সেকেন্ড লজিকটা তোমার আর দরকার নাই, সিঙ্গেল নোডের লজিকটা দরকার নাই। লক্ষ্য করো, এই জন্য আমি এখানে ক্রস দিয়েছি। এই লজিকটা লিখলে রিডান্ডেন্ট লজিক হবে, প্রচুর বেশি হবে লজিক, এই জন্য হচ্ছে এই লজিকটার পাশে দিয়ে আমি কেটে দিচ্ছি আর কি। কেটে দিচ্ছি এই জন্য যে এই লজিকটা না লিখলেও কিন্তু আমার বাকি লজিক গুলো কাজ করবে। এবার আসো যে ফার্স্ট ডিলিশন। ফার্স্ট ডিলিশন মানে হচ্ছে আমি প্রথম নোডটাকে মুছতে চাই, প্রথম বাক্সটাকে মুছতে চাই। আমি বলছি আইটেম ইকুয়াল টু 10, আমি প্রথম বাক্সটাকে মুছতে চাই। আমার ছিল 10, 20, 30, 40। লক্ষ্য করো প্রথম বাক্সের নাম ছিল স্টার্ট, আমি প্রথম বাক্সটাকে মুছতে চাই। তাহলে তুমি কিভাবে মুছবা? আগে লক্ষ্য করো, আমি প্রথম বাক্সটাকে মুছতে চাই, শুরুর বাক্সটাকে মুছতে চাই, শুরুর বাক্সটাকে মুছতে চাই। আমি শুরুর বাক্সটাকে কিভাবে মুছবো? আমি শুরুর বাক্সটা মুছতে চাই। আমার প্রশ্ন, আমি শুরুর বাক্সটা কিভাবে মুছবো? শুরুর বাক্সটা আমি কিভাবে মুছবো? লক্ষ্য করো, শুরুর বাক্সটা মোছাটা যেহেতু শুরুতে একটা স্টার্ট আছে, তোমার শুরুর বাক্সটা মোছাটা একটু কিন্তু বুদ্ধিমত্তার সাথে করতে হবে, কারণ শুরুর বাক্সটার নাম যেহেতু স্টার্ট। সুতরাং লক্ষ্য করো, আমি প্রথমে চেক করছি আমি যে শুরুর বাক্সটা মুছতে চাই সেটা কিন্তু কম্পিউটারকে আগে বুঝাইতে হবে যে ভাই আমি শুরুর বাক্সটা মুছতে চাই। তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে বলো? তুমি শুরুর বাক্সটা মুছতে চাও, তাহলে তুমি কিভাবে বুঝো যে শুরুর বাক্সটাই মুছতে হবে? আর কম্পিউটারকে কিভাবে বুঝাবা যে শুরুর বাক্সটা তুমি মুছো? আমি প্রথমে চেক করছি যে স্টার্টের ডাটা আছে 10। লক্ষ্য করো, স্টার্টের ডাটা তোমার আছে 10, তোমার আইটেমের মানও আছে 10। তার মানে আমি শিওর হয়েছি তুমি প্রথম বাক্সটাকে মুছতে চাও, কারণ স্টার্টের বাক্সটার নাম হচ্ছে 10, স্টার্টের ডাটার নাম হচ্ছে 10, আর তোমার আইটেমের মান হচ্ছে 10। তার মানে তুমি কিন্তু প্রথমটাই মুছতে চাও, কারণ স্টার্টের ডাটা 10 আর তোমার আইটেমের মান হচ্ছে 10। তার মানে হচ্ছে তুমি যেহেতু স্টার্টের ডাটা 10, আইটেমের মান 10, দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু ডিলিট ফার্স্ট নোড। তার মানে তুমি প্রথম বাক্সটাই তুমি মুছতে চাও। তার মানে তুমি প্রথম বাক্স, তুমি শিওর তুমি প্রথম বাক্সটাই মুছবা। এখন বলো, প্রথম বাক্সটা মুছতে হলে তোমাকে কি কি কাজ করতে হবে? তুমি আগে চিন্তা করবা, যেহেতু আমি প্রথম ফার্স্ট ডিলিশন, আমি প্রথম বাক্সটা মুছতে চাই, তোমাকে আগে চিন্তা করতে হবে, আগে অ্যালগরিদম চিন্তা করতে হবে যে হোয়াট আই হ্যাভ টু ডু টু ডিলিট দ্য ফার্স্ট এলিমেন্ট, টু ডিলিট দ্য ফার্স্ট এলিমেন্ট। তোমাকে আগে চিন্তা করতে হবে তোকে কি করতে হবে। লজিক ধরে লজিক লিখে ফেলবে না, তুমি আগে চিন্তা করবা আমি কি করব।
আমাকে কি করতে হবে প্রথম বাক্সটা মুছতে হলে, সেটা হলো 1 নাম্বার থিঙ্কিং। প্রথম কথা হচ্ছে যে প্রথম বাক্সটা যদি আমি মুছতে চাই, প্রথম বাক্সটার একটা নাম দিতে হবে। এটা হলো এক নাম্বার কথা। এখন তুমি বলতে পারো যে প্রথম বাক্সটার নাম তো স্টার্ট আছে, প্রথম বাক্স আবার নাম দিবেন কেন? কারণ প্রথম বাক্সটা, তারপরেও বলছি প্রথম বাক্সটার একটা নাম দিতে হবে। প্রথম বাক্সটার আমি নাম দিয়েছি টেম্প 1, প্রথম বাক্সটার একটা নাম দিতে হবে টেম্প 1, সেটা কিন্তু দিতে হবে। তাহলে তো প্রথম বাক্সটার একটা নাম দিতে হবে, এটা হলো তোমার 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যেহেতু তুমি প্রথম বাক্সটা মুছে ফেলবা, স্টার্টকে টেনে প্রথম বাক্স থেকে টেনে দ্বিতীয় বাক্সের কাছে নিয়ে যেতে হবে। স্টার্টকে টেনে প্রথম বাক্স থেকে দ্বিতীয় বাক্সের কাছে নিয়ে যেতে হবে। এটা হলো তোমার সেকেন্ড কাজ। থার্ড কাজ হচ্ছে তুমি যেহেতু প্রথম বাক্সটাকে মুছে ফেলতে চাও, সুতরাং প্রথম বাক্সটাকে মুছে ফেলবা। এর একদম মেমোরিকে ফ্রি করে দিবা, মেমোরি ছেড়ে দিবা। কারণ তুমি মেমোরি ধরে রাখছিলে এতক্ষণ, মেমোরি ছেড়ে দিবা। তাহলে হচ্ছে কয়টা কাজ বলো? তোমাকে আগে ডিসাইড করতে হবে অ্যালগরিদম তুমি কি করতে চাও। 1 নাম্বার কাজ তোমাকে হচ্ছে প্রথম বাক্সটা যেহেতু তুমি মুছতে চাও, প্রথম বাক্সটার একটা নাম দিতে হবে, নতুন নাম দিতে হবে। আমি নতুন নাম দিয়েছি টেম্প 1। এটা হলো 1 নাম্বার কাজ, প্রথম বাক্সটার একটা নতুন নাম দিতে হবে। এটা হলো প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে স্টার্টকে সরাইতে হবে। স্টার্টকে সরাইতে হবে, স্টার্টকে সরাইতে হবে। কারণ আমি যেহেতু প্রথম বাক্সটা মুছে ফেলবো, স্টার্টকে সরিয়ে দ্বিতীয় বাক্সের কাছে নিয়ে যেতে হবে। স্টার্টকে সরিয়ে দ্বিতীয় বাক্সের কাছে নিয়ে যেতে হবে। দিস ইজ ইউর সেকেন্ড জব। থার্ড কাজ হচ্ছে তোমাকে, যেহেতু তুমি প্রথম বাক্সটা মুছে ফেলবা, প্রথম বাক্সটার জন্য যেই মেমোরি তুমি ধরে রাখছিলে এতক্ষণ, সেই মেমোরিকে রিলিজ করে দিতে হবে, মেমোরিকে ছেড়ে দিতে হবে। এই হলো তোমার 3টা কাজ। তাহলে প্রথম কাজ কি বলছি? প্রথম বাক্সটার একটা নতুন নাম দিতে হবে, সেটাই আমি করছি। লক্ষ্য করো, টেম্প 1 ইকুয়াল টু স্টার্ট। টেম্প আমি লিখি টেম্প 1 ইকুয়াল টু স্টার্ট। প্রথম বাক্সের নাম আগে স্টার্ট ছিল, বলছি সেই বাক্সেরই একটা নতুন নাম দিছি টেম্প 1, টেম্প 1। তাহলে লক্ষ্য করো, প্রথম লাইন দিয়ে প্রথম বাক্সটার একটা নতুন নাম দেওয়া হয়ে গেছে। সেকেন্ড কাজ বলছি তোমাকে স্টার্টকে সরিয়ে সেকেন্ড বাক্সের কাছে নিতে হবে, স্টার্টকে সরাইতে হবে, স্টার্টকে সরাইতে হবে। স্টার্টকে যদি সরাইতে হয় তাহলে আমরা কিভাবে সরাবো? আগে লক্ষ্য করো, স্টার্ট আমি লিখছি স্টার্ট ইকুয়াল টু স্টার্ট নেক্সট। এটা দিয়ে কি করলাম? স্টার্টকে সরালাম। কিভাবে সরালাম? প্রথমে তুমি যখন স্টার্টকে সরানোর আগে প্রথম বাক্সের নাম ছিল স্টার্ট, যেহেতু প্রথম বাক্সের সাথে দ্বিতীয় বাক্সের কানেকশন আছে, তাহলে প্রথম বাক্সের নাম যদি স্টার্ট হয় তাহলে দ্বিতীয় বাক্সের নাম হলো স্টার্ট নেক্সট। প্রথম বাক্সের নাম যদি স্টার্ট হয়, দ্বিতীয় বাক্সের নাম হচ্ছে স্টার্ট নেক্সট। কত ক্লাস আমি পড়াইছি। প্রথম বাক্সের নাম যদি স্টার্ট হয়, দ্বিতীয় বাক্সের নাম হচ্ছে স্টার্ট নেক্সট। তাহলে আমি কি বলছি? আমি বলছি যেই বাক্সটার নাম স্টার্ট নেক্সট তাকে স্টার্ট বানাও, যেই বাক্সটার নাম স্টার্ট নেক্সট তাকে স্টার্ট বানাও। এই লাইন দিয়ে স্টার্টকে আমি প্রথম বাক্স থেকে সরিয়ে দ্বিতীয় বাক্সের কাছে নিয়ে গেছি, স্টার্টকে সরানো হয়ে গেছে। থার্ড কাজ তোমাকে আমি বলছি যে মেমোরিকে ছেড়ে দিবা। তুমি মেমোরিকে ছেড়ে দিবা। এই যেহেতু প্রথম বাক্সের নাম কিন্তু আর স্টার্ট নাই, প্রথম বাক্সের নাম হচ্ছে টেম্প 1, কারণ শুরুতে তুমি কিন্তু প্রথম বাক্সের একটা নাম দিয়ে দিছো টেম্প 1। এবার আমি বলছি ফ্রি টেম্প 1। ফ্রি টেম্প 1 লিখলে সে মেমোরি জায়গাটা ছেড়ে দিবে, যে জায়গাটা এতক্ষণ পর্যন্ত ধরে রাখছিল সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। বুঝছো কিনা বলো, না বুঝলে আমাকে বলো। 3টা কাজ করছি। প্রথম বাক্সের একটা নাম দিছি টেম্প 1, তারপর স্টার্টকে সরাই নিয়েছি, স্টার্টকে এখান থেকে সরিয়ে পরেরটাতে নিয়ে গেছি, তারপর ফ্রি টেম্প 1 করে আমি ছেড়ে দিছি। তাহলে কি হলো? আগে লিঙ্ক লিস্ট ছিল এটা, এখন লিঙ্ক লিস্ট হয়ে গেছে এটা। 10 মুছে গেছে। তুমি লক্ষ্য করো তোমার 10 কিন্তু মুছে গেছে, 10 নাই, কারণ তুমি 10কে মুছতে চাও। বিকজ ইউর টপিক ইজ নাও টপিক ইজ ডিলিশন। যেহেতু তুমি ডিলিট করতে চাও তাহলে 10কে তুমি মুছে ফেলছো। বুঝছো না বুঝো নাই? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বুঝছো না বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, আগে চিন্তা করবা অ্যালগরিদম, আগে ধরেই কিন্তু কোড লেখা শুরু করবা না। এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না। ধরে চিন্তা করবা অ্যালগরিদম, হোয়াট আই হ্যাভ টু ডু। আমাকে সবসময় প্রোগ্রাম লেখার সময় সবসময়, শুধুমাত্র এইখানে না, সবসময় চিন্তা করবা আমাকে কি করতে হবে, আমি কি করতে চাই, আমাকে স্যার কি অ্যাসাইনমেন্ট দিছে। সুতরাং হচ্ছে যে আমি সেটা করতে হইলে আগে আমি লজিক না, আগে আমি কোড না, আগে আমি চিন্তা করবো আমি কি করতে চাই, এই কাজ করতে হইলে আমাকে কি কি কাজ করতে হবে, সেটা তুমি আগে চিন্তা করবে। এবার আসো মিডল অর লাস্ট ডিলিশন। আমি লক্ষ্য করো 30কে মুছতে চাই, আমি 30কে মুছতে চাই। আমার লিঙ্ক লিস্ট আছে 10, 20, 30, 40।
10 20 30 40 আছে, এই লিঙ্ক লিস্টটাকে আমি মুছতে চাই। আমি কিভাবে মুছবো লক্ষ্য করো, 10 20 30 40 এই লিঙ্ক লিস্টটাকে আমি মুছতে চাই। আমি কিভাবে মুছবো সেটা দেখো, আমি কিভাবে মুছবো সেটা দেখো। 10 20 30 40 এখান থেকে বলছে আমাকে 30 কে মুছে ফেলতে হবে, 30 কে মুছে ফেলতে হবে। তুমি কি 30 কে এমনি ডাইরেক্ট মুছে দিবা, হাত দিয়ে ধরে মুছে দিবা? না, সেটা তো হবে না। তোমাকে 30 কে মুছতে হবে, কিন্তু 30 কে মুছতে গিয়ে আবার মনে রাখতে হবে যাতে লিঙ্ক লিস্ট কিন্তু ডিসকানেক্টেড না হয়ে যায়। লিঙ্ক লিস্ট এমন ভাবে তোমাকে মুছতে হবে যাতে 30 মুছে যায়, কিন্তু 20 এর সাথে আবার 40 এর কানেকশন এস্টাবলিশড হয়। কারণ 20 এর সাথে 30 মুছে যাবে ঠিকই, কিন্তু 20 এর সাথে 40 এর কিন্তু কানেকশন থাকতে হবে। তখন 30 এ মুছে ফেলার পরে 20 এর সাথে 40 এর কানেকশন থাকবে। তাহলে তুমি মুছতে চাও 30, কারণ তোমার আইটেমের মান যেহেতু 30, তুমি 30 কে মুছতে চাও। তাহলে মুছতে হলে কি করতে হবে, তুমি কিন্তু মুছতে চাও 30 কে। তুমি যেহেতু 30 কে মুছতে চাও, তাহলে কিন্তু 20 যে বাক্সের মধ্যে আছে সেই বাক্সটার একটা নাম জানতে হবে। 1 নাম্বার কাজ, তুমি আগে চিন্তা করবা যে আমাকে কি করতে হবে, সেটা কিন্তু আগে চিন্তা করবা। তাহলে তুমি যেহেতু 30 কে মুছতে চাও, প্রথম কাজ হচ্ছে 20 যে বাক্সের মধ্যে আছে সেই বাক্সের একটা নাম জানতে হবে। এটা হলো তোমার 1 নাম্বার কাজ। সেকেন্ড কাজ হচ্ছে তুমি 20 যে বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটার নাম জানলা। জানার পরে তোমার কাজ হবে, তুমি যেটাকে মুছতে চাও, তুমি মুছতে চাও 30 কে, 30 এর একটা নতুন নাম দিতে হবে। 30 এর বাক্সটার একটা নতুন নাম দিতে হবে। প্রথম কথা বলছি, প্রথমটা বলছি 20 যে বাক্সের মধ্যে, যেহেতু আমি 30 কে মুছে ফেলবো, 20 যে বাক্সের মধ্যে আছে সেই বাক্সটার নাম জানতে হবে। দিস ইজ ইউর ফার্স্ট জব, সেটা হলো তোমার প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে 30 কে যেহেতু তুমি মুছে ফেলবা, 30 এর বাক্সটার একটা নাম তোমাকে জানতে হবে। 30 এর বাক্সটার একটা নাম তোমাকে জানতে হবে যেহেতু তুমি 30 কে মুছে ফেলবা। থার্ড কাজ হচ্ছে 20 এর বাক্সের সাথে 40 এর বাক্সের কানেকশন লাগাই দিবা। 20 এর বাক্সের সাথে 40 এর বাক্সের কানেকশন লাগাই দিতে হবে। তাহলে তোমার কি কি কাজ করতে হবে আবার বলো। 1 নাম্বার কাজ, 1 নাম্বার কাজ বলছি হচ্ছে যেহেতু আমরা 30 কে মুছে ফেলবো, 20 এর বাক্সটার নাম জানতে হবে, সেটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যেহেতু আমি 30 এর বাক্সকে মুছে ফেলবো, 30 এর বাক্সের একটা নাম থাকতে হবে। তারপরে 3 নাম্বার কাজ, 3 নাম্বার কাজ হচ্ছে 20 এর বাক্সের সাথে 40 এর বাক্সের একটা কানেকশন দিতে হবে। যেহেতু আমি 30 কে মুছে ফেলবো, সুতরাং হচ্ছে যে 20 এর বাক্সের সাথে 40 এর বাক্সের কানেকশন এস্টাবলিশ করতে হবে। 4 নাম্বার কাজ, 30 এর বাক্সটার জন্য যেই মেমোরি এখন পর্যন্ত দখল হয়ে আছে, 30 এর বাক্সটাকে হচ্ছে মুছে দিতে হবে। 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 এই যে তোমার 4টা কাজ করতে হবে। তাহলে 1 নাম্বার কাজ বললাম 20 এর বাক্সটার নাম জানতে হবে, যেহেতু 30 কে মুছে ফেলবো, 30 এর বাক্সের নাম জানতে হবে। 20 এর বাক্সের সাথে 30 এর বাক্সের জোড়া লাগাইতে হবে। 20 এর বাক্সের সাথে 40 এর বাক্সের জোড়া লাগাইতে হবে, সরি 20 এর বাক্সের সাথে 40 এর বাক্সের জোড়া লাগাইতে হবে। তারপরে হচ্ছে 30 এর বাক্স যেহেতু আমি মুছে দিব, ওর জন্য যে মেমোরি আছে সেই মেমোরি ছেড়ে দিব, মেমোরিকে ছেড়ে দিব। এখন আসো, প্রথম কাজ কি বলছি তোমাকে, 20 এর বাক্সের নাম জানতে হবে। এই 20 এর বাক্সের নাম জানার জন্য আমি এখানে লুপ ব্যবহার করেছি ইনসারশনের মতো। ইনসারশনে তুমি যেরকম লুপ ব্যবহার করছিলা, লক্ষ্য করো, ইনসারশনে যেরকম লুপ ব্যবহার করছিলা সেরকম হচ্ছে যে আমিও এখানে লুপ ব্যবহার করেছি। আমি এখানে লুপ ব্যবহার করেছি, লুপ ব্যবহার করে আমি 20 এর বাক্সটা নাম জেনেছি। তুমি বলতে পারো স্যার আপনি কিভাবে জানছেন, আমাকে থেকে বলেন। আমি প্রথমে বলছি temp equal to start, লক্ষ্য করো temp equal to start, এই প্রথম যে ইয়েটা আছে বাক্সটা আছে ওর তো নাম আছে স্টার্ট, ওর একটা নতুন নাম দিছি temp। এখন temp কে টেনে টেনে আগের মতো, এটার মতো ইনসারশনের মতো, লক্ষ্য করো ইনসারশনের মতো টেনে টেনে temp কে নিয়ে আসছি হচ্ছে 20 এর বাক্সের কাছে। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে টানছেন, ঠিক ইনসারশনে যেভাবে টানছি ওইভাবে লক্ষ্য করো এখানে টানলাম। ইনসারশনে যেভাবে টানছি ওইভাবে এখানে টানলাম, যে এখানে শুধু কন্ডিশনে এইখানে একটু চেঞ্জ করেছি, এখানে লিখছি নট ইকুয়াল টু, সুতরাং হচ্ছে লক্ষ্য করো এইখানে টানলাম।
সুতরাং হচ্ছে যে প্রথম কন্ডিশনটা সত্য, দ্বিতীয় কন্ডিশনটা সত্য, পুরো কন্ডিশন সত্য। ঢুকে ট্যাম্পকে একবার টানলাম, টেনে 20 কাছে নিয়ে আসলাম। সেকেন্ড টাইম লক্ষ্য করো, প্রথম কন্ডিশনটা সত্য, আর হচ্ছে যে দ্বিতীয় কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, কারণ ট্যাম্প নেক্সট ডাটা হচ্ছে তোমার 30, দ্বিতীয়টার নাম ট্যাম্প নেক্সট ডাটা 30 নট ইকুয়াল টু আইটেমের মান 30, তাহলে সেকেন্ড কন্ডিশন ফলস। লক্ষ্য করো ফলস হয়ে গেছে। ট্যাম্প কিন্তু 20 বাক্সের কাছে আটকায় গেছে। ঠিক ইনসারশনে যেভাবে আমি ট্যাম্পকে সামনের দিকে টেনেছি, ট্যাম্পকে প্রথমে বসাইছি স্টার্টের কাছে, তারপর ট্যাম্পকে সামনের দিকে টানলাম, টেনে টেনে 20 কাছে নিয়ে আসলাম, 20 কাছে নিয়ে এসে ট্যাম্পকে আটকা দিলাম, কন্ডিশনকে ফলস করে আটকা দিলাম, তাহলে ট্যাম্প কিন্তু আটকা গেছে। তাহলে লক্ষ্য করো ট্যাম্প কিন্তু আটকা গেছে, ট্যাম্প কিন্তু 20 বাক্সের কাছে আটকা গেছে, ট্যাম্প কিন্তু 20 বাক্সের কাছে আটকা গেছে। সুতরাং আমার 20 বাক্সের নাম জানার কথা ছিল, তাহলে 20 বাক্সের নাম আমি জেনে গেছি। এবার লক্ষ্য করো, তারপরে তোমাকে আমি বলছি 30কে যেহেতু আমি মুছে ফেলবো, 30 বাক্সের নাম আমাকে এস্টাবলিশ করতে হবে, জানতে হবে। তাহলে আমি লিখছি ট্যাম্প 1 ইকুয়াল টু ট্যাম্প নেক্সট, কারণ ট্যাম্প মানে তোমার 20 বাক্সটা, আর ট্যাম্প নেক্সট মানে 30 বাক্সটা। আবার বলছি ট্যাম্প মানে 20 বাক্সটা, আর ট্যাম্প নেক্সট মানে হচ্ছে 30 বাক্সটা। তাহলে লক্ষ্য করো 30 বাক্সটার একটা নতুন নাম দিতে চাই আমি ট্যাম্প 1। কিভাবে দিলাম? আমি লিখছি ট্যাম্প 1 ইকুয়াল টু ট্যাম্প নেক্সট, কারণ 20 বাক্সটার নাম তোমার ট্যাম্প, তাহলে 30 বাক্সটার নাম হচ্ছে ট্যাম্প নেক্সট। আমি সেটাই লিখছি যে ট্যাম্প 1 ইকুয়াল টু ট্যাম্প নেক্সট, তার মানে হচ্ছে 30 বাক্সটার একটা নাম দিলাম, 30 বাক্সটার একটা নাম দিছি ট্যাম্প 1। কিভাবে লিখছি? ট্যাম্প 1 ইকুয়াল টু ট্যাম্প নেক্সট, এটা লেখার সাথে সাথে 30 বাক্সটার নাম একটা হয়ে গেছে। এবার লক্ষ্য করো, আমাকে যেটা করতে হবে, এরপরের কাজ তোমাদেরকে আমি বলছিলাম 20 বাক্সের সাথে 40 বাক্সকে জোড়া লাগাইতে হবে। এটা তোমাদেরকে আমি বলছিলাম যে 20 বাক্সের সাথে 40 বাক্সের জোড়া লাগাইতে হবে, এটা তোমাদেরকে আমি বলছিলাম। তাহলে 20 বাক্সটা তোমার যে দুই বাক্সের মধ্যে জোড়া লাগাইতে হবে, সেই দুই বাক্সের নাম তো তোমাকে জানতে হবে, যে দুই বাক্সকে তুমি জোড়া লাগাবা। যেহেতু 20 বাক্সের সাথে 40 বাক্সকে আমি জোড়া লাগাবো, লক্ষ্য করো এর আগে প্রশ্ন হচ্ছে 40 বাক্সের নাম কি, এটা কিন্তু তোমাকে জানতে হবে, কারণ তুমি কিন্তু যেহেতু 20 বাক্সের সাথে 40 বাক্স জোড়া লাগাবা, সুতরাং 20 বাক্সের সাথে 40 বাক্সকে তোমার জোড়া জানতে হবে, 20 বাক্সের নাম জানতে হবে, এবং 40 বাক্স নাম জানা ছাড়া কোনো বাক্সকে জোড়া লাগানো যাবে না। সুতরাং হচ্ছে 20 বাক্সের নাম তোমার জানতে হবে এবং 40 বাক্সের নাম জানতে হবে। 20 বাক্সের নাম তো আমি জানি ট্যাম্প, কিন্তু 40 বাক্সের নাম কি হবে? 40 বাক্সে যেহেতু 30 বাক্সের নাম তুমি জানো ট্যাম্প 1, এই তুমি আগের লাইনে বলছো ট্যাম্প 1 ইকুয়াল টু ট্যাম্প নেক্সট, 30 বাক্সের নাম তুমি যেহেতু জানো ট্যাম্প 1, তাহলে 30 বাক্সের নাম যদি ট্যাম্প 1 হয়, যেহেতু 30 বাক্সের সাথে 40 বাক্সের কানেকশন আছে, তাহলে হচ্ছে যে 40 বাক্সের নাম হবে ট্যাম্প 1 নেক্সট। আবার বলছি 30 বাক্সের নাম যেহেতু ট্যাম্প 1, তাহলে 40 বাক্সের নাম হবে হচ্ছে ট্যাম্প 1 নেক্সট, কারণ 30 বাক্সের সাথে 40 বাক্সের কানেকশন আছে। সুতরাং 30 বাক্সের নাম যদি ট্যাম্প 1 হয়, তাহলে 40 বাক্সের নাম হবে ট্যাম্প 1 নেক্সট। তাহলে 40 বাক্সের নাম আমি জানি, তাহলে এখন আমি কানেকশন লাগাইতে পারি। কিভাবে লাগাইতে পারি? আমি 20 বাক্সের সাথে 40 বাক্সের কানেকশন লাগাবো। তাহলে কিভাবে লিখবো? আমি লিখবো ট্যাম্পের নেক্সটে হবে ট্যাম্প 1 নেক্সট। তাহলে কারণ আমি আমার 20 বাক্সের নাম হচ্ছে ট্যাম্প, বললাম যে 20 বাক্সের পরে হবে 40 বাক্স, তাহলে কিভাবে বলবো? 20 বাক্সের নাম ট্যাম্প, বলছি তার নেক্সটে হবে 40 বাক্স, 40 বাক্সের নাম ট্যাম্প 1 নেক্সট। সুতরাং আমি লিখছি ট্যাম্প 1 নেক্সট। তারপরে বলছি ফ্রি, এটাও শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ জোড়া লাগানো হয়ে গেছে। আমার ছবির দিকে তাকাও, এই জোড়া লাগানো হয়ে গেছে। 20 বাক্সের সাথে 40 বাক্সকে আমি জোড়া লাগাইছি। জোড়া লাগানোর পরে তোমাকে আমি বলছি 4 নাম্বার কাজ হচ্ছে 30 বাক্সটাকে মুছে ফেলতে হবে। 30 বাক্সটাকে তোমাকে মুছে ফেলতে হবে। তাহলে 30 বাক্সকে মুছতে হলে কিন্তু ওর নাম জানতে হবে। তুমি কিন্তু ওর নাম জানো, এই প্রথম লাইনে বলছো ট্যাম্প 1 ইকুয়াল টু ট্যাম্প নেক্সট। সুতরাং 30 বাক্সটা তুমি নাম জানো, ওই বাক্সটার নাম ট্যাম্প 1। আমি লিখছি ফ্রি ট্যাম্প 1। ফ্রি ট্যাম্প 1 হলে 30 বাক্সের জন্য যে মেমোরি দখলকৃত ছিল, সেই মেমোরিকে সে ছেড়ে দিবে, সেই মেমোরিকে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছ মেমোরিকে আমরা ছেড়ে দিচ্ছি। শেষ।
তোমরা বুঝতে পেরেছো এই যে মোছা শেষ, এই যে 30-এর বাক্সটা মোছা হয়ে গেছে। এখন ইংলিশটা আছে 10, 20, 40, 10, 20, 40 আছে, 30-এর বাক্সটা মুছে ফেলছে। এটা হচ্ছে যে মিডল ডিলিশন অথবা লার্জ ডিলিশনের লজিক। মিডল ডিলিশন এবং লার্জ ডিলিশনের লজিক হচ্ছে সেম। মিডল ডিলিশন এবং লার্জ ডিলিশনের লজিক হচ্ছে সেম, এটা সবসময় মাথায় রাখবা যে মিডল ডিলিশন এবং লার্জ ডিলিশনের লজিক সেম। কারো বুঝতে যদি সমস্যা হয় আমাকে বলতে পারো। কেউ বুঝতে পেরেছো না বুঝো নাই? বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে লক্ষ্য করো, এটা হলো আগের মতো করে এই তিন লজিককে জোড়া লাগাইতে তোমরা পারবা। এই লজিক, এই লজিক, এই লজিক, তিন লজিককে জোড়া লাগাতে পারবা নাকি পারবা না? আগের মতো করে জোড়া লাগাবা। এই যে প্রথম লজিক লিখলাম এক লাইন, এই জন্য আমি একটা লাইন দিছি। সেকেন্ড লজিক হচ্ছে এটা, এক লাইন, দুই লাইন, তিন লাইন। সেকেন্ড লজিককে এলসিপ এর মধ্যে লিখে দিছি। থার্ড লজিক হচ্ছে এটা, এটাকে এলস এর মধ্যে লিখে দিছি। দিয়ে হচ্ছে আমি পেলাম ডিলিশন লজিক। এই যে আগের মতো ইনসারশনের মতো আমি ডিলিশন লজিক বানাইছি। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছো না বুঝো নাই? কি বুঝছো না বুঝো নাই বলো? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ডিলিশন নামক আমি একটা ফাংশন বানাবো। ডিলিশন নামক একটা ফাংশন বানাবো। আমার ফাংশনের নাম হচ্ছে ডিলিশন। ফাংশনের নাম হচ্ছে ডিলিশন দিয়েছি আগের মতো। বলো দেখি এই স্টার্ট আর এই স্টার্টের মধ্যে পার্থক্য কি? প্রথম স্টার্ট আর সেকেন্ড স্টার্টের মধ্যে পার্থক্য কি? স্যার প্রথম স্টার ডিলিশনের আগে আর আগে, সেকেন্ড স্টার পরে। হ্যাঁ, প্রথম স্টার্ট হচ্ছে ডিলিশনের আগে, ডিলিশনের আগের লিঙ্ক লিস্ট। আর এই রিটার্নের পরের স্টার্ট হচ্ছে ডিলিশনের পরের লিঙ্ক লিস্ট। প্রথম স্টার্ট হচ্ছে ডিলিশনের আগের লিঙ্ক লিস্ট, আর রিটার্নের পরের স্টার্ট হচ্ছে ডিলিশনের পরের লিঙ্ক লিস্ট। আবার বলছি, প্রথম স্টার্ট হচ্ছে ডিলিশনের আগের লিঙ্ক লিস্ট, আর রিটার্নের পরে স্টার্ট হচ্ছে ডিলিশনের পরের লিঙ্ক লিস্টটা। এই যে ডিলিশনের পরের লিঙ্ক লিস্টটা। সুতরাং এবং লজিক গুলা, এই যে ডিলিশনের লজিককে এখানে বসাই দিবা। এবং ডিলিশনের লজিকের মধ্যে কি কি ভেরিয়েবল আছে দেখো, টেম্প 1 আছে, স্টার্ট আছে, আইটেম আছে এবং টেম্প 1 আছে, টেম্প আছে। তাহলে কি কি ভেরিয়েবল আছে লক্ষ্য করো। তোমার ভেরিয়েবল আছে লজিকের মধ্যে, কি কি ভেরিয়েবল আছে? লজিকের মধ্যে ভেরিয়েবল আছে স্টার্ট, লজিকের মধ্যে ভেরিয়েবল আছে টেম্প 1, লজিকের মধ্যে ভেরিয়েবল আছে টেম্প, লজিকের মধ্যে ভেরিয়েবল আছে আইটেম। সুতরাং চারটা ভেরিয়েবল আছে। যেহেতু চারটা ভেরিয়েবল আছে, তো চারটা ভেরিয়েবল যেহেতু আছে, সুতরাং যেহেতু আমার চারটা ভেরিয়েবল আছে, সুতরাং হচ্ছে আমার এই চারটা ভেরিয়েবলকে ডিক্লারেশন করতে হবে। চারটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করাই আছে, প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করাই আছে দুইটা ভেরিয়েবল। তাহলে আমার আর লাগবে স্টার্ট আছে এবং আইটেম আছে, অলরেডি ডিক্লেয়ার করাই আছে। আর শুধু দুইটা নাই, টেম্প আর টেম্প 1, টেম্প আর টেম্প 1 কে আমি ডিক্লেয়ার করে দিয়েছি। তারপরে ডিলিশনের লজিক এখান থেকে কপি করে দিবা, ইনসারশনের মতো ডিলিশন লজিক কপি করে দিবা। রিটার্ন হচ্ছে স্টার্ট, যেহেতু আমরা জানি রিটার্নের পরে যেটা থাকবে সেটা টাইপ হচ্ছে ফাংশনের নামের আগে লিখতে হয়। যেহেতু আমার স্টার্ট রিটার্ন আছে স্টার্ট, স্টার্টের টাইপ হচ্ছে নোড স্টার, এই জন্য আমি ফাংশন ডিলিশনের আগে লিখছি নোড স্টার। ডিলিশনের আগে এই জন্য নোড স্টার লিখতে হবে, কারণ রিটার্নের পরে তুমি লিখছো স্টার্ট, রিটার্নের পরে লিখছো স্টার্ট, স্টার্টের টাইপ যেহেতু নোড স্টার, সুতরাং আমরা জানি রিটার্নের পরে যেটা থাকে সেটার টাইপ যেটা, সেটা হচ্ছে ফাংশনের নামের আগে লিখতে হয়। সুতরাং সেটা আমাদের লেখা হয়ে গেছে, লিখলাম। তাহলে সেটা আমরা লিখলাম, সেটা আমাদের লেখা হয়ে গেছে। তাহলে হচ্ছে যে এ হলো আমাদের বিষয়, তাহলে আমাদের লেখা হয়ে গেছে। তাহলে এই হলো মোটামুটি বিষয়, আমাদের ডিলিশন ফাংশন হয়ে গেছে। আমি একটা ডিলিশন ফাংশন বানিয়ে ফেলছি আর ডিলিশনের লজিক। তবে একটা জিনিস মাথায় রাখবা, এটা তোমরা নিজেরা লিখবা, আমি কিন্তু লিখি না এখানে। এরকমও হতে পারে, ধরো তুমি আইটেমের মান বলছো 45। ডিয়ার স্টুডেন্ট, আমি কি বলতেছি ভালো করে শোনার, জাস্ট এক সেকেন্ড আমি বলেই শেষ করে দিচ্ছি। এখানে হচ্ছে যে আইটেমের মান ধরো 45, আমি 45 কে মুছতে চাই। 45 কে এখানে আছে নাকি নাই? না স্যার, নাই। তাহলে তো কি হবে, আমি তো বলি নাই। ধরো আমি আইটেমের মান দিছি 45, 45 কি এখানে আছে? আর তোমার আছে 10, 20, 30, 40। 30 তো আইটেমের মান যখন 30 দিছি, 30 তো আছে বলে মুছতেছি, কিন্তু ধরো আইটেমের মান 45 দিছি, 45 নাই, তাহলে কি করবা? স্যার সার্চ করা লাগবে কোনো? হ্যাঁ, সার্চ করা লাগবে। হ্যাঁ, প্রথম কাজ হলো সার্চ করা লাগবে। একদম তুমি সার্চ করবা, শুরু লিঙ্ক লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সার্চ করবা। সার্চ করতে করতে
এই 40-এর বাক্সটার নাম হয়ে যাবে হচ্ছে ট্যাম্প। এই যে প্রথম লুপ, এই প্রথম অংশ, এই যে শুরু লাইন থেকে এই হোয়াইল লুপ পর্যন্ত সে এই অংশ কাজ করবে। এসব করে করে কি হবে, 40-এর বাক্সের নাম ট্যাম্প হয়ে যাবে। 40-এর বাক্সের নাম যখন ট্যাম্প হয়ে যাবে তখন তুমি শিওর হবা যে তুমি যাকে খুঁজতেছ সে নাই। তাহলে তুমি কিভাবে লিখবা, তুমি লিখবা ইফ ট্যাম্প নেক্সট ইকুয়াল টু নাল, কারণ 40-এর বাক্সটাই যেহেতু শেষ বাক্স ট্যাম্প ট্যাম্প, এবং 40-এর বাক্সটাই যেহেতু ট্যাম্প ট্যাম্প এবং শেষ বাক্স, তুমি চেক করবা ইফ ট্যাম্প নেক্সট ইকুয়াল টু নাল, ট্যাম্পের নেক্সট যদি নাল হয়ে যায় প্রিন্টএফ হচ্ছে নট ফাউন্ড, প্রিন্টএফ হচ্ছে নট ফাউন্ড। তুমি একটা এই যে লুপের পরে একটা ইফ এলস দিবা, ইফ এলস এর মধ্যে ইফ এর মধ্যে লিখবা ইফ ট্যাম্প নেক্সট ইকুয়াল টু নাল প্রিন্টএফ নট ফাউন্ড, এলস এর মধ্যে লিখে দিবা এই 3 লাইন, এলস এর মধ্যে লিখে দিবা এই 3 লাইন, তাহলে হয়ে যাবে। এই যে আমি যে 3 লাইন লিখছি, আমি হোয়াইল লুপের পরে যে 3 লাইন লিখছি এই 3 লাইনকে তখন এলস এর মধ্যে লিখে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে কি বলছি, নট ফাউন্ডে তুমি হ্যান্ডেল করবা কিভাবে, নট ফাউন্ড মানে হচ্ছে তোমার ট্যাম্প এইখান থেকে চলতে 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 40-এর কাছে চলে আসবে। ট্যাম্প যখন 40-এর কাছে চলে আসবে তখন তোমাকে বুঝতে হবে যে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ সে খুঁজতে খুঁজতে প্রথমে 10-এর সাথে তুলনা করছে, 20-এর সাথে তুলনা করছে, 30-এর সাথে তুলনা করছে, 40-এর সাথে তুলনা করছে। ধরো আইটেমের মান তোমার 45, আইটেমের মান 45, তাহলে 45-কে প্রথমে 10-এর সাথে তুলনা করছে, 45-কে 20-এর সাথে তুলনা করছে, 45-কে 30-এর সাথে তুলনা করছে, হলো না, 45-কে 40-এর সাথে তুলনা করছে, হইলো না, তাহলে তোমার ইংলিশ শেষ। তাহলে কি করবা, এই লুপ দিয়ে ঘুরতে ঘুরতে সে ট্যাম্প কিন্তু 40-এর কাছে চলে আসছে। ট্যাম্প যখন 40-এর কাছে চলে আসছে তখন তুমি বুঝবা তুমি যাকে খুঁজতেছ সে নাই। তাহলে তুমি হচ্ছে যে ট্যাম্প কিন্তু 40-এর কাছে চলে আসছে, ট্যাম্প 40-এর কাছে চলে আসার পরে এখানে তুমি লিখবা ইফ ট্যাম্প নেক্সট ইকুয়াল টু নাল প্রিন্টএফ নট ফাউন্ড, এলস এই 3 লাইন, যে 3 লাইন আমার লেখা আছে। তাহলে এই লজিকটা হয়ে যাবে তখন কিসের লজিক, মিডল ডিলিশন, লাস্ট ডিলিশন, নট ফাউন্ড। তুমি যদি ইফ এলস এখানে লাগাও, এই লুপের বাইরে এসে ইফ এলস লাগাও, তাহলে সেটা হবে 3টা জিনিসের লজিক, মিডল, লাস্ট ডিলিশন, নট ফাউন্ড, 3টা জিনিসের লজিক, 3টা জিনিসের লজিক তাহলে একসাথে হবে। তাহলে হচ্ছে যে তোমাদেরকে বললাম এই হচ্ছে মোটামুটি কথা শেষ। আজকে এখানে তোমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম, সরি আর কি। বুঝছো না বুঝো নাই, বুঝছো না বুঝো নাই বলো। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে মোটামুটি কথা। তোমরা লিঙ্ক লিস্ট নিজেরা প্র্যাকটিস করবা বাসায়, আর লিঙ্ক লিস্ট একটু কঠিন আছে, আমি সামনের ক্লাসে পড়াবো ডাবলি লিঙ্ক লিস্ট এবং সার্কুলার লিঙ্ক লিস্ট একসাথে পড়া দেবো সামনের ক্লাসে। বাবা বিরক্ত হও না তো, যে স্যার তো আমাদেরকে অনেক বিরক্ত করতেছে আর কি, অনেক বেশি পড়াচ্ছে, আমাদের কষ্ট দিচ্ছে বেশি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারতেছো কি বলছি? স্যার এই কোর্সে একটু প্রেসার বেশি যাচ্ছে, হ্যাঁ বেশি পড়া বেশি। হ্যাঁ, এই কোর্স তোমার হলো ডাল, তোমার ভাত, তোমার হচ্ছে যে বেসিক, তোমার হচ্ছে যে মৌলিক জিনিস আর কি, মৌলিক জিনিস। সুতরাং হচ্ছে যে কারণ এটা এই কোর্স না পারলে, এসপিএল কোর্স না পারলে, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্স এবং অবজেক্ট ওরিয়েন্টেড এই 4টা কোর্স না পারলে, তুমি এই 4টা কোর্স পারার পরে বাকি কোর্সে যদি তুমি ফেলও করো, তুমি এর আগেই চাকরি করতে পারবা কোম্পানিতে। কিন্তু এই 4 কোর্সে খারাপ, তুমি 4 আউট অফ 4 পাইছো, তোমার কেউই চাকরি দিবে না। কি বলছি, বলবে যে তুমি কিছু জানো না কম্পিউটার সায়েন্সে। তোমাকে এই 4টা কোর্স পারতেই হবে। এই 4টা কোর্স হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের বেসিক কোর্স। তোমাকে জানতে হবে যে কিভাবে কোড লিখতে হয়, কিভাবে চিন্তা করতে হয় সেটা চিন্তা করতে হবে, চিন্তাকে কিভাবে কোডে কনভার্ট করতে হয় সেটা জানতে হবে। ঐশী আছে নাকি? আচ্ছা, তারপর হচ্ছে যে আসানুল্লাহ, প্রিয়ব্রত, মনিম। স্যার অনেকে স্যার ওই যে নামাজের জন্য চ্যাট বক্স আইডি দিয়ে গিয়েছে স্যার। মনিম, তার ওরা সামনের ক্লাসে দিবে, অসুবিধা নাই। মনিম, তারপর হচ্ছে যে সোহান,
তারপর হচ্ছে নয়ন, Yes, sir. তারপর হচ্ছে যে শকত, এই শকত তো আবার গত সেমিস্টার মতো শুরু করছে। তারপর হচ্ছে যে লুবনা, Present, sir. সাদিয়া, Yes, sir. তারপর হচ্ছে মিম, Yes, sir. বিভা, তারপর হচ্ছে মেহেদি, Present, sir. তারপর হচ্ছে মোজাম্মেল, Present, sir. তারপর হচ্ছে আবুজর, Present, sir. তারপর হচ্ছে নাহিয়ান, তারিকুল, তারপরে হচ্ছে যে উজ্জ্বল, আজিজ, শাকিল, Present, sir. তারপর হচ্ছে যে তানিম, Yes, sir. তারপর হচ্ছে মামুন, তারপর হচ্ছে জুটন, Yes, sir. তারপর হচ্ছে Yes, sir. নাদিব, Yes, sir. তারপর হচ্ছে যে মাসুদ, Yes, sir. Yes, sir. যে মাইসুন মাসিরা, Present, sir. তারপর হচ্ছে রাবিব, স্যার নামাজে গেছে। আচ্ছা ও সামনে ক্লাসে দিকে আসলো না। তারপর হচ্ছে যে মুশফিরাত, Present, sir. তারপর হচ্ছে যে শাহিল, তারপর হচ্ছে শফিউল, Yes, sir. তারপর হচ্ছে যে সাবিদ, Present, sir. তারপর হচ্ছে তাসফিয়া, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে স্বর্ণা, Present, sir. ইশরাত, Present, sir. সামিরা, Yes, sir. তারপর হচ্ছে তাসমিমা, স্যার ও Present, নামাজে sir. গেছে স্যার। Sir, present, sir. Sir, এসেছি। ও আচ্ছা ইফতি, Yes, sir. তারপর হচ্ছে যে শাওন, Yes, sir. তারপর হচ্ছে যে মারুফ, Yes, sir. তারপর হচ্ছে জাহরান, Present, please. সৌরভ, Present, sir. তারপর হচ্ছে সাদিকুর রহমান। স্যার জিমের কারেন্ট চলে গিয়েছে ওখানে ও লিখেছিল। আচ্ছা ঠিক আছে, সুফল ও সামনে Yes, sir. তারপর সোহা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে মাহমুদ, স্যার নামাজে গিয়েছে স্যার। ও সামনে ক্লাসে জিসান, তারপর হচ্ছে যে সরোয়ার, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে নুহাস, Present, sir. তারপর হচ্ছে মোহাইমেন, Yes, sir. Sir, Sahil is present, sir. 011201. Sahil is present. কই তোমার সিরিয়াল কত? 011201. পরে বলো স্যার, আগে নাম দেখে নিই। শান্ত বিশ্বাস, Yes, sir. তারপর হচ্ছে যে নুসরাত, তারপর হচ্ছে যে মুনা, Yes, sir. তারপর হচ্ছে আবতাহি, Present, sir. তারপর হচ্ছে জীবন, আচ্ছা শাহিল, স্যার আমারটা মিস গেছে স্যার। তোমার নাম কি শাহিল? Sir, 021. সাদিকুর রহমান স্যার, সিরিয়াল 40। শাহিল দিছি, তারপরে Sir, আমার নাম আমার present. হ্যাঁ স্যার সাদিকুর রহমান আছি স্যার, একজন করে বলো 40 সিরিয়াল। তোমার স্যার serial 41 number- স্যার, 41 স্যার 41 স্যার সাদিকুর রহমান। ঠিক আছে, তারপরে একটা মেয়ে বলতেছিল ওর Sir, নাম- আমার নাম আমার। হ্যাঁ আমার না নাম বিভা, জি বিভা, স্যার। জি স্যার। এই বিভা তুমি আমার ক্লাসে কিছু বুঝো না? জি স্যার। তোমার তো ভালো বোঝার কথা, কারণ গতবার তো ক্লাস করছিলাম। হ্যাঁ তারপর হচ্ছে যে আর কেউ আছো স্যার বলো? নুসরাত জাহান রো 50 সিরিয়াল। সিরিয়াল 50 না বাবা, এই ক্লাস কত স্টুডেন্ট? 50 হচ্ছে নুসরাত জাহান। আর কেউ আছো? আর কেউ আছো? ওকে, থ্যাংক ইউ অল, স্টে সেফ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আমাদের সামনের ইয়েতে কি আছে না, সামনের সপ্তাহে কি একটা আছে বোধহয় না, মেকআপ জি ক্লাস? স্যার 9 তারিখে মেকআপ আছে। মেকআপ আছে কি সোমবারে নাকি? জি স্যার। সোমবারে। তাহলে সামনের কি ক্লাস পাবো? মিড টার্মের আগে কয়টা ক্লাস পাবো? আর
স্যার তিনটা। দুইটা পাবেন। তিনটা পাবো। তিনটা পাবো হলো বুধবারে একটা, তারপর হচ্ছে যে সোমবারে একটা, আর একটা পাবো হচ্ছে রবিবারে, না? স্যার আজকের ক্লাস কি এখানেই শেষ? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। তো হচ্ছে যে আমি Thank তিনটা you, ক্লাস sir. পাবো, আসসালামু আলাইকুম। অসুবিধা নেই আমাদের। আসসালামু আলাইকুম স্যার। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো তোমরা বের হয়ে যাও, আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। আমাকে কোনো প্রশ্ন আছে কারো? নাই নাকি? না স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম, তোমাদেরকে ধন্যবাদ কষ্ট করে থাকার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি।